হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামধ্যং দদাতি স্বপদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথাম্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্ঠ নমো। পঞ্চতত্মাকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। আমি একটু একাচক্রধামের দু একটা কথা বলে নিই, আমরা পাঠে যাব। হরে কৃষ্ণ। তো একাচক্রধামে রামপুরহাট যে স্টেশন, তো এই রামপুরহাট স্টেশন থেকেই দুটো জায়গায় যাওয়া যায়, একটা হচ্ছে তারাপীঠ আর একটা হচ্ছে একাচক্রধাম। তো আমরা যেহেতু বৈষ্ণব, আমাদের তারাপীঠে যাওয়ার আমাদের আগে গেছি, এখন বৈষ্ণব হয়ে গেছে, এখন তারাপীঠ আমাদের যাওয়ার উপায় নেই। তো আমরা গেলাম হচ্ছে একাচক্রে, সেখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আমরা জানি হারাই পণ্ডিতের ছেলে ছিল নিত্যানন্দ প্রভু। প্রথম কথা হচ্ছে একাচক্র নামটা কেন হয়েছে সেটা আমরা আগে একদিন বলেছিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন ভীষ্মের সাথে অর্জুনের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, সেই সময় কৃষ্ণ বারবার অর্জুনকে বলছে, অর্জুন তুমি ঠিক করে যুদ্ধ করো। আর অর্জুন পিতামহ ভীষ্মের কোলে পালিত হয়েছে, সে কি করে আজকে পিতামহকে সামনে এইভাবে তীর ছুড়বে। সে যদিও তীর ছুটছে, কিন্তু সেই তীরের মধ্যে তার সেই শক্তিটা থাকছে না। তো কারণ কি, যার কোলে মানুষ হয়েছে তাকে আমাকে বধ করতে হবে। অর্জুনের যে তীরগুলো সেগুলো ভীষ্মের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না পর্যন্ত। কৃষ্ণ বারবার অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, এইভাবে যুদ্ধ করলে হবে না, তুমি ভালো করে যুদ্ধ করো। তুমি এই পিতামহ বলে এত তোমার মনে এত এই যুদ্ধক্ষেত্রে এরকম করলে চলবে না, তুমি বারবার। কিন্তু অর্জুন পেরে উঠছেন না। তার ছোটোবেলার যে কোলে মানুষ হয়েছে তাকে কি করে তীর ছুড়বে অর্জুন। তো এইভাবে যখন অর্জুনকে বারবার বলার পরেও অর্জুন যখন পেরে উঠছে না, তখন কৃষ্ণ আর থাকতে পারলেন না। আর এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে সে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবে না। আর ওদিকে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছে আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়ব। তো ভক্ত প্রতিজ্ঞা করেছে যে আমি ভগবানকে অস্ত্র ধরিয়েই ছাড়ব, আর ভগবান প্রতিজ্ঞা করেছে কুরুক্ষেত্রের যুদ্ধে সে অস্ত্র ধরবে না। কিন্তু এখন এমন একটা অবস্থা এসছে যে ভীষ্মকে পিতামহকে তো বধ করা দরকার। অর্জুন যদি না করে তাহলে পিতামহকে বধ না হলে যে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই ধর্ম প্রতিষ্ঠা তাহলে কী করে হবে। তো তখন কৃষ্ণ আর সহ্য করতে পারলেন না। বারবার অর্জুনকে বলার পরেও যখন অর্জুন এইভাবে পারছেন না, আর ভীষ্ম পিতামহ এমন ভয়ঙ্কর যুদ্ধ করছে যে কখনো কখনো কোনো তীর এসে ভগবানের যে বর্ম আছে, বর্ম ভেদ করে গায়ে পর্যন্ত বিদ্ধ হচ্ছে, সেখান থেকে রক্ত রুধির পড়ছে। তো ভগবান, তাতে কোনো ভগবানের কি আছে, তার ভক্ত যদি তীর মারে, এটা হচ্ছে প্রসাদ, ভগবানকে যেন পুজো করছে, ওই তীর দ্বারা ভগবানকে পুজো হচ্ছে। এটা হচ্ছে এই রসে যে যা ভগবান নেয়, এটা হচ্ছে বীর রস বলে। ভক্ত অনেকভাবে ভগবানের পুজো করতে পারে, ভগবানের সাথে মল্ল যুদ্ধ করে ভগবানকে খুশি করতে পারে। আমরা যেমন ফুল বেলপাতা দিয়ে খুশি করছি, ভগবানের অনেক সময় যুদ্ধ করার ইচ্ছা হয়, তখন ভক্ত যদি ভগবানের সাথে যুদ্ধ করে, সেটা বীর রসে ভগবানের পুজো হয়। তো এখন ভীষ্ম সে বীর রসের মানে ভক্ত।
যেমন দাস্যভাবে হনুমান ভক্ত, সে বীর রসের ভক্ত হচ্ছে ভীষ্ম পিতামহ। তো তখন কৃষ্ণ দেখলেন যে যেভাবে ভীষ্ম যুদ্ধ করছে, তো অর্জুনকে রক্ষা করতে হবে, আবার ভীষ্ম পিতামহকে মারতেও হবে, আবার আমি প্রতিজ্ঞা করেছি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। তখন কৃষ্ণ আর সহ্য করতে পারলেন না। আর এদিকে আমার যে ভক্ত ভীষ্ম প্রতিজ্ঞা করেছে আমাকে অস্ত্র ধরিয়েই ছাড়বে। তো কৃষ্ণ দেখলেন আমার প্রতিজ্ঞা ভ্রষ্ট, মানে যাক, আমার ভক্তের প্রতিজ্ঞা যেন পূর্ণ হয়। কৃষ্ণ তখন রথের উপর দাঁড়ালেন, এক লাফে রথ থেকে যখন মাটিতে তিনি নেমে পড়লেন, পৃথিবী ধরিত্রী কেঁপে উঠল এবং সিংহের মতো কৃষ্ণ এক লাফ দিয়ে নেমেই পাশে একটা রথের চাকা পড়েছিল, রথের চাকাটা বাঁ হাত দিয়ে তুলে নিলেন কৃষ্ণ তুলে নিয়ে বললেন, ভীষ্ম তুমি কি ভেবেছো তুমি ইচ্ছামৃত্যু দ্বারা তুমি অজেয় অমর হয়ে গেছো, আর আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না বলে তুমি ভেবেছো আমি তোমাকে হত্যা করতে পারবো না। এই রথের চাকা দিয়ে আমি তোমাকে হত্যা করব। দেখো আমি এই রথের চাকা দিয়ে তোমাকে হত্যা করব। যখন ভয়ঙ্কর ভগবান যখন সেই রথের চাকা তুলে নিয়েছে এবং মানে বাঘ সিংহের মতো পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছে ভীষ্মের দিকে সেই রথের চাকা দেওয়া, তখন ভীষ্ম পিতামহ দেখছে এটা একটা পরম সৌভাগ্য, ভগবানের হাতে যদি মৃত্যু হয় এ তো পরম সৌভাগ্য। ভীষ্ম পিতামহ অস্ত্র ফেলে দিয়েছে, গান্ডি ফেলে দিয়েছে এবং হাত এরকম দুহাত দিয়ে বলছে, হে ভগবান এসো তুমি আমাকে বধ করো, এই সৌভাগ্য আমি পেতে চাই। তখন ওদিকে অর্জুন দেখছেন যে আমার জন্য আমার ভগবান, আমার বাসুদেব সখার শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা সেটা ভঙ্গ হয়ে যাবে আমার জন্য, আমি যুদ্ধ করতে পারছি না বলেই তো কৃষ্ণ আজকে রথের চাকা তুলেছে, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে কুরুক্ষেত্রের যুদ্ধে সে অস্ত্র তুলবে না, তো আমার জন্য এই প্রতিজ্ঞাটা ভঙ্গ হবে। তখন অর্জুন লাফ দিয়ে নেমে গিয়ে কৃষ্ণের পা জড়িয়ে ধরেছে, বলছে কেশব তুমি আমাকে ক্ষমা করো, আমি এবার ঠিক করে যুদ্ধ করব, আমি কথা দিচ্ছি, হ্যাঁ তুমি অস্ত্র তুমি পরিত্যাগ করো, তুমি ওই অস্ত্র দিয়ে ভীষ্ম পিতামহকে মেরো না, আমার অনুরোধ রাখো, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো আমি যে অর্জুন, আমার যে বীর, আমার তো সমস্ত লজ্জা হয়ে যাবে না, তো তারপর তোমাকে যদি তোমার প্রতিজ্ঞা যদি ভঙ্গ হয় তুমি আমাকে কৃপা করো, আমাকে রক্ষা করো। তখন কৃষ্ণ অর্জুনের কথা শুনে তখন রথের চাকাটাকে ছুঁড়ে দিয়েছেন। যখন ছুঁড়ে দিয়েছেন ওই রথের চাকা কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ছুঁড়েছেন, এসে পড়েছে এই একাচক্র গ্রামে, এই জন্য এর নাম হচ্ছে একাচক্র গ্রাম। এখানে আমাদের নিতাই চাঁদ জন্মগ্রহণ করেছিলেন এবং নিতাই চাঁদ সেখানে ছোটোবেলা থেকেই সখাদের নিয়ে সমস্ত লীলাগুলো করতেন, রামায়ণের লীলা করতেন এবং আমাদের শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন বৃন্দাবনে সেই লীলাগুলো করতেন। তো সবাই বলতো, নিতাই তুই এসব সমস্ত লীলা জানলি কোন থেকে, আমরা জানি না, আর এগুলো তুই জানলি কী করে? ও নিতাই বলছে সব তো আমারই লীলা। ওরা সে বুঝতে পারতো না আমারই লীলা মানে কি, কারণ নিতাই তো বলরাম হইল নিতাই না, বলরামই তো নিতাই হয়ে এসছে, লক্ষণই তো নিতাই হয়ে এসছে, তো ওগুলো রামায়ণ বৃন্দাবন লীলা সব তো ওরই লীলা, তাই বলছে আমারই লীলা, আমার না জানার কি আছে। ওরা ভাবতো বাচ্চা ছেলে এরকম উল্টোপাল্টা বলছে বলুক। তো ওই বাচ্চাগুলোকে নিয়ে একটা পুরো নাটকের দল মতো করে নিয়েছে নিতাই চাঁদ এবং তাদের নিয়ে বিভিন্ন ওই লীলাগুলো সে ওখানে বিভিন্ন জায়গায় করতো। ওই নিত্যানন্দের বাড়ির কাছাকাছি একটা জায়গা আছে, এখনও ছোট্ট একটা জায়গা আছে, সেখানে নিতাই চাঁদ সেখানে ওই লীলাটা করেছিলেন যে রামায়ণে যখন লক্ষ্মণ শক্তিশাল মারবে, লক্ষ্মণ তো মূর্ছিত পড়ে যাবে, আর হনুমান সেই পাহাড় থেকে সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী সে গাছের রস নিয়ে এসে দেবে, হ্যাঁ, তো তখন নিতাই চাঁদ মানে বেঁচে উঠবে। তো সবাইকে রোল বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের ইন্দ্রজিৎ বা মেঘনাথ রাবণের ছেলে শক্তিশালী মেরেছে, নিতাই চাঁদ অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর অজ্ঞান হয়ে পড়েছে সব মানে বন্ধুবান্ধব যারা দেখছে যে নাটক করতে করতে নিতাই চাঁদের দেহার প্রাণই নেই, এমন শক্তিশালী মেরেছে যে অজ্ঞান হয়ে গেছে, নিতাই চাঁদের প্রাণই নেই। হনুমান যে সঞ্জীবনী বটি আনবে দেখছি নিতাই চাঁদের প্রাণ নেই, তো মরেই গেছে, তো সঞ্জীবনী আনবে কি, ওদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, নিতাই 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 ও নিতাই, নিতাই আর ওঠে না। হ্যাঁ, তখন ওরা পাড়ার লোক ছুটাছুটি করে চলে এসছেন, কী হয়েছে সবাই ঘিরে ধরেছে, কী হয়েছে, ওই নিতাইয়ের জ্ঞান ফিরছে না, নিতাই নাটক করছিলাম আমরা, তো কী নাটক করছিলি, বললাম লক্ষণের শক্তিশালী নাটক হচ্ছিলো, আচ্ছা কী রোল ছিল, এই নিতাই চাঁদ লক্ষণ সেজেছে, তো ইন্দ্রজিৎ ওর শক্তিশালী মেরেছে, আর নিতাই চাঁদ অজ্ঞান হয়ে গেছে। তারপরে রোল কার কী ছিল, হনুমানের, তো হনুমান তোমার সঞ্জীবনী রস নিয়ে এসছো, তুমি শিগগির সঞ্জীবনী রস নিয়ে এসে নিতাই চাঁদের মুখে দাও। ওই নাটকের অভিনয় করে সঞ্জীবনীর রস নিয়ে এসে যেই নিতাইয়ের মুখে দিয়েছে,
আর নিতাই লাফিয়ে উঠেছে, হ্যাঁ, পরের অভিনয় করে। এরকমভাবে মানে অভিনয়ের সাথে মানে একাত্ম হয়ে যেতেন নিতাই চাঁদ। তো এইভাবে ওখানটায় এই একাচক্রগ্রামে একসময় আমাদের ইরা এসেছিল, আমাদের পঞ্চপাণ্ডব। তো পঞ্চপাণ্ডব যখন বনবাসে গিয়েছিল তখন একাচক্রের গ্রামে এসেছিলেন, তখন একটা ব্রাহ্মণের বাড়িতে ছিলেন, সেই বাড়িটা এখনও আছে, সেখানে রাধাকৃষ্ণের গোপীনাথের মূর্তি আছে, কিন্তু ওটা ফটো তুলতে দেয় না, ওখানে মানে বৃন্দাবন বলা হয় জায়গাটাকে, যাই হোক ওখানে গেছেন। তো ওই ব্রাহ্মণের বাড়িতে এই পঞ্চপাণ্ডব আর কুন্তী ছিল, তখন দ্রৌপদীর সাথে অর্জুনের বিয়ে হয়নি তার আগে। তো ওই ব্রাহ্মণের বাড়িতে ছিলেন রাত্রিবেলায়, আর ওরা সব ব্রাহ্মণের রূপ বেশে সেজে আছে, মানে ছদ্মবেশে রয়েছে। কারণ কি, ওরা কখন এসছে, যখন যতুগৃহে সেই পুরানো হয়েছে, তখন তো সবাই জানে পাণ্ডবরা মরে গেছে ওই যতুগৃহে। তো ওই সময় ওরা লুকিয়ে এইখানটায় চলে এসেছিলো এই একাচক্রগ্রামে। তো একাচক্রগ্রামে যখন ছিল তখন মাঝরাত মানে এক সময় দেখছে যে ঘরের মধ্যে বাড়ির যার বাড়িতে রয়েছে সেই ব্রাহ্মণের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন এদিকে যুধিষ্ঠির, নকুল, সহদেব এরা মানে ভিক্ষা করতে গেছে, খেতে তো হবে, বাড়ি বাড়ি ভিক্ষা করতে, ব্রাহ্মণ সেজে ভিক্ষা করতে গেছে। তো কুন্তী দেবী যে জিজ্ঞাসা করেছে তোমরা কাঁদছো কেন, অনেকক্ষণ ধরে তোমাদের মধ্যে কান্নাকাটি দেখছি। বলছে আর বলবেন না, আমরা কেন কাঁদছি, আমাদের আজকে বিরাট বিপদ। কি বিপদ? বললো যে এই গ্রামে এক রাক্ষস আছে, বকা রাক্ষস নাকি রাক্ষস আছে, সেই রাক্ষস এত অত্যাচার করতো গ্রামে, তারপর নির্ধারিত হয়েছে যে প্রত্যেক দিন একজনের বাড়ি থেকে একটা করে লোক যাবে আর এক গাড়ি খাবার যাবে রাক্ষসের ভেট হিসাবে, তাহলে রাক্ষস আর অত্যাচার করবে না। আজকে আমাদের বাড়ির পালা পড়েছে, তো আমাদের বাড়ি থেকে একজনকে যেতে হবে। তো বাবা বলছে আমি যাই, ছেলে বলছে বাবা তুমি বুড়ো হয়ে গেছে, তুমি কেন যাবে, আমি তো ছেলে, আমি যাই। মা বলছে তোরা থাক, আমি যাই। এখন কে যাবে এই নিয়ে কান্নাকাটি, কেউ কাউকে হারাতে চায় না, এই নিয়ে আমাদের কান্নাকাটি। কুন্তী বলছে এত নিয়ে তোমাদের চিন্তা কী আছে, আমরা যখন তোমার বাড়িতে আশ্রয় নিয়েছি আমাদেরও তো একটা কর্তব্য আছে, আমার ছেলে ভীমকে ডাকছি, ও যাবে খাবার নিয়ে, তোমাদের অত কাউকে যেতে হবে না। বলছি সেটা কী করে হয়, আমাদের পাপ হবে, ই হবে। কুন্তী বলছে কোনো পাপ হবে না, আমার ছেলে যাবে, আমার 5টা ছেলে আছে, তোমাদের চিন্তা করতে হবে না, ভীম যাবে। ভীমকে বলে ভীম তুমি এই এক গাড়ি খাবার, গরুর গাড়ি ভরে খাবার দিয়েছে, খাবার নিয়ে তুমি যাও। ভীম দেখছি যে অনেকদিন ভালো বলতো খাবারও খাই না, এখানে দেখছি গাড়ি ভর্তি অনেক তরমুজ ফল ভর্তি সব খাবার রয়েছে। ভীম বলছেন ঠিক আছে যাওয়াই যাক। ভীম তখন ওই গাড়িতে করে যাচ্ছে আর খেতে খেতে যাচ্ছে, যত ফল আছে আরাম করে খাচ্ছে। খেতে খেতে যখন ওই 12 কিলোমিটার দূরে সেই বকরাক্ষসের বাড়ি, সেখানে গেছে, রাক্ষস পাহাড়ের উপর থেকে দেখছে আরে আমার জন্য ফল নিয়ে আসছে যে, সেই তো সব খেয়ে নিচ্ছে, অবশ্য যাকে পাঠিয়েছে সে হিষ্টপুষ্ট আসে, মানুষের মাংসটা ভালো করেই খাওয়া যাবে, কিন্তু আমার খাবারগুলো তো সব খেয়েই যাচ্ছে। তো ভীমকে এসে ধাক্কা মারছে, ভীমের কোনো ব্যাপারই না, ও খেয়েই যাচ্ছে, আর দুটো দিলে ঘুষি মারছে। ভীমের কাছে বাচ্চারা যেমন ঘুষি বলে ওই রকম লাগছে, ভীমের পাত্তা দিচ্ছে, ধাক্কা মেরে সরে দিচ্ছে, আবার খাচ্ছে। তখন বক রাক্ষস কী করেছে, একটা বড় একটা গাছ তুলে নিয়ে এসে ভীমকে মেরেছে, তাও ভীমের কোনো হুঁশ নেই। পুরো খাওয়া যেই হয়ে গেছে, ভীমের তখন রাগ হয়ে গেছে, খাওয়ার সময় ডিস্টার্ব করা। এবার ভীমের সাথেই বক রাক্ষসের যুদ্ধ শুরু হয়ে গেল। এমন যুদ্ধ হলো, ভীম তখন এদিকে যুদ্ধ করছে, এদিকে ভীম আসছে না দেখে কুন্তী মায়ের চিন্তা হয়ে গেল যে ভীম তো অনেকক্ষণ পাঠিয়েছে, ভীম আসছে না কেন, আর ভীম এত শক্তিশালী, তাড়াতাড়িও তো মেরে চলে আসে, আর কেন আসছে না। তখন অর্জুনকে বললো, অর্জুন ভীম আসছে না, তুমি দেখো কি করা যায়, ভীমকে তুমি যাও ভীমকে সাহায্য করার জন্য। অর্জুন বললো মা তোমার চিন্তা করতে হবে না, আমায় ওখানে যেতে হবে না, আমি এখান থেকে আমি ওই রাক্ষসকে মেরে দেবো, দাদা যদি নাও মারতে পারে তোমার চিন্তা নেই, আমি মেরে দিচ্ছি। অর্জুনের কাছে তীর এমন সংযোজন করলো, অর্জুনের এখন তো মিসাইল আছে না, একেবারে সমুদ্রের মধ্যে কোন জাহাজটা আছে সেই জাহাজে গিয়েই মিসাইলটা অ্যাটাক করবে, একেবারে টার্গেট মিসাইল। তো অর্জুনের সেই রকম তীর ছিল, ওইখানে বসে এমন তীর ছড়বে যে সে রাক্ষসটাকে মেরে ফেলবে। আর অর্জুন সেটা দেখতেও পাবে যে রাক্ষসটা মরলো না কি হলো, তীরের কি হলো, যে আমি মারলাম কোথায় গেল জানি না, তা নয়। অর্জুন বললো মা চিন্তা করে আমি তীর ছুটছি, ও রাক্ষসকে এই তীরে মরে যাবে। এর মধ্যে ভীম রাক্ষসকে মেরে ফেলেছে। তো ওইখানটায় আমরা গিয়েছিলাম যেখানে, সেখানে রাক্ষসের যে হাঁটুটা আছে, সেই হাঁটু একটা পাথর হয়ে ওখানে পড়ে আছে, সেই হাঁটুর মধ্যে ভীমের যে আঙুলগুলো ঢুকে গেছিলো, সেই আঙুলগুলোর ছাপগুলো রয়েছে ভীমের ভীমের আঙুলগুলো এইরকম মোটা মোটা। তখনকার দিনে ভীমের হাইট কত ছিল, 12 ফুট হাইট, বুঝতে পারছি, এই 7 সমান হাইট ভীমের। তো তার সেরকম লোকের আঙুলও হবে না এরকম মোটা। তো সেই আঙুলগুলো ঢুকে গেছে পাথরের মধ্যে, সেই রাক্ষসের যে হাঁটুর মধ্যে আঙুল সেই পাথরে পড়ে আছে, সেই মধ্যে ভীমের আঙুল। যা বললো আমি তাই শুনলাম, তাই বলছি।
এখন সে 5000 বছর আগের ঘটনা কতটা সত্যি কি মিথ্যা আমি জানি না, তবে আমাদের শাস্ত্র তো দেখাই যাচ্ছে যে কখনো মিথ্যা হয় না। হ্যাঁ, কারণ কি আমরা তার প্রমাণ রয়েছে সমস্ত কিছুতে। তবু আমাদের বলতে হয় যে এই কথাটা, যে আমি নিজে যেহেতু চোখে দেখিনি, কিন্তু এটা আমি দেখে এসেছি, এটা যে আঙুলগুলো ঢুকে আছে, পাথরে একটা পড়ে আছে। তখন ওই বক রাক্ষসটাকে তো ভীম মেরে ফেলেছে, অর্জুন এবার তীর ছুঁড়েছে। এবার তীরটা এসে দেখছে যে রাক্ষস মরে গেছে। এবার তীরটা কী করলো, রাক্ষস মরে গেছে বলে তীরটা এত ফিরে যাবে না, তীরটা একটা সাপ হয়ে ওখানে পড়ে রইল। আর ওই সাপটা ভয়ঙ্কর একটা সাপ, সেই সাপটা ওখানে পড়েছিল। তখন এই নিতাই চাঁদ যখন আসলো, তখন নিতাই চাঁদ যখন এই একাচক্র গ্রামে জন্ম তখন বাচ্চারা খেলা করছে, তখন ওই গ্রাম ওইখানে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে কেউ যেত না ওই সাপের ভয়ে, যে যেত সাপ তাকে খেয়ে নিত। নিতাই বলে কোনো চিন্তা নেই, আমি যাব। নিতাই একাই গেল, কারণ ও তো স্বয়ং ভগবান অবতার। নিতাই চাঁদ গিয়ে সেই সাপটাকে কি বলল, এই আমি এসছি, তুই ঢোক এই গুহার মধ্যে, বলে একটা গুহার মধ্যে ঢুকেছে। আর নিতাই চাঁদের কানে একটা কুণ্ডল ছিল, সেই কুণ্ডলটা গুহার মুখে রেখে দিল, যাতে সাপ আর কোনোদিন বেরোয় না। সেই কুণ্ডলটা এখনও আছে, ওটা দর্শন করা যায়, আমরা দর্শন করে এসেছি। তো ওই কুণ্ডলটা ভালো করে আমরা দর্শন করতে পারিনি, কারণ একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। হ্যাঁ, তার উপর দিয়ে যেটুকু দর্শন করা পাওয়া যায় সেটুকু দর্শন করতে হয়েছে। যা ওই কুণ্ডল দিয়ে ওইখানটায় সাপটাকে দর্শন, এই হচ্ছে একাচক্র ধামের রহস্য। আর নিতাই চাঁদ সম্বন্ধে বলতে গেলে আমি আগেও বলেছি, নিতাই চাঁদ, আমরা যদি ব্রজে বৃন্দাবনে যদি রাধাকৃষ্ণ পেতে চাই, নিতাইয়ের শরণ না নিলে পাওয়া যাবে না। নিতাই ছাড়া রাধাকৃষ্ণ যে ভজন না করলে ব্রজে রাধাকৃষ্ণ পাওয়া যাবে না। তো তার দুটো উদাহরণ, একটা হচ্ছে আমাদের যখন আমাদের এই পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভুর কাছে বারবার যাচ্ছেন সন্ন্যাসী হওয়ার জন্য, মহাপ্রভু বারবার ওকে ফিরিয়ে দিচ্ছেন, না এখনও সময় হয়নি, তুমি যাও, ফিরে যাও। তো এই রঘুনাথ দাস গোস্বামী যখন নিতাই চাঁদ পানিহাটিতে রয়েছেন, তখন রঘুনাথ দাস গোস্বামী তখন যখন পানিহাটিতে আসলেন, এসে দূর থেকে নিতাই চাঁদকে দেখে একবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। তখন সবাই বলল নিত্যানন্দ প্রভুকে, প্রভু দেখেছেন কে এসেছে, ওই যে প্রণাম করছে না দূর থেকে ষষ্ঠাঙ্গ হয়ে, ওই যে রঘুনাথ দাস গোস্বামী এসছে। তখন নিতাই বলল, আরে চোরা, তুই এসছিস, আয় শিগগির কাছে আয়, তোকে আমি দণ্ড দেব। চোরা মানে কি, নিতাইকে অতিক্রম করে সে মহাপ্রভুর কাছে যাচ্ছে বারবার সন্ন্যাসী হওয়ার জন্য। নিতাই চাঁদকে, নিতাই হচ্ছে বলরাম, এবং বলরাম হচ্ছে গুরুতত্ত্ব। এই গুরুদেবের কৃপা ছাড়া ভগবানের কাছে যাওয়া যায় না। আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধাকৃষ্ণের যুগলতনু, তো রাধাকৃষ্ণর কাছে যেতে গেলে পরে নিতাইয়ের করুণা চাই। তাই সেজন্য বলছে, তুই চোরা, আমাকে অতিক্রম করে আমাকে না জানিয়ে তুই লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুর কাছে যাচ্ছিস, তখন তোকে আমি দণ্ড দেবো। কী দণ্ড দেবো? তোকে ক্ষীর দধি চূড়া, হ্যাঁ, চিরা দধি তোকে উৎসব দিতে হবে। আর ও তো রঘুনাথ রাজার ছেলে, ওদের কোটি কোটি টাকা মাস গেলে ইনকাম, কোটি কোটি টাকা, কত বিলিয়ন টাকা ইনকাম মাসে, এত ইনকাম। তো ওদের কাছে সেই দধি চিরার কোনো ব্যাপার? আর সেই দধি চিরা উৎসব যখন হলো, গ্রাম গ্রাম থেকে দূর দূর থেকে যে যেমন পেরেছে দধি চিরা নিয়ে আসছে। হ্যাঁ, আর সেখানে বিরাট ভান্ডারা চলেছে। এবং পুরীতে তখন ছিলেন আমাদের মহাপ্রভু, পুরী থেকে সেখানে এসে উপস্থিত হয়ে সেখানে প্রসাদ গ্রহণ করে গেছিলেন। এই নিতাই চাঁদ সম্বন্ধে লাস্ট আরেকটা পয়েন্ট, এই বলরামের যখন ইয়েতে যখন আমাদের বৃন্দাবনে, বৃন্দাবনে যখন ছিলেন বলরাম, তখন বলরামের দুটো বিয়ে হয়েছিল, নিতাই চাঁদেরও দুই বিয়ে। তো বলরামের একটা হচ্ছে একটা স্ত্রীর নাম হচ্ছিল রেবতী। তো রেবতী কী ছিল, রৈবত বলে এক রাজা ছিল সত্যযুগে, তার কন্যার নাম ছিল রেবতী। তো রৈবত রাজা তার কন্যাকে নিয়ে ব্রহ্মলোকে গিয়েছিলেন। তখনকার দিনে সত্যযুগে মানুষ ইচ্ছা করলে স্বর্গে, ব্রহ্মলোকে এসব জায়গায় যেতে পারতো, সশরীরে চলে যেতে পারতো। তো রৈবত রাজা নিজের কন্যা রেবতীকে নিয়ে ব্রহ্মলোকে গেছেন। ব্রহ্মলোকে যখন ব্রহ্মার সবাই গেছেন, গিয়ে দেখছে যে সেখানে গান্ধর্বেরা গান গাইছে। এখন কেউ যদি এসে দেখে এখানে কেউ গান গান হচ্ছে, সে তো চুপ, কথা বলতে হবে, চুপ করে বসে শুনবে। তো ওরা ওখানে বসে শুনছে, যে গানটা শেষ হোক, তারপরে ব্রহ্মাজির সাথে কথাবার্তা বলবো। গানটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে তারা গিয়ে ব্রহ্মাজিকে বলেছে, ব্রহ্মদেব, আমার মেয়ে এই রেবতী তো এত উপযুক্ত এখন বড় হয়েছে, এর জন্য আমাদের আশেপাশে অনেক রাজা রয়েছে,
তো তার রাজপুত্ররা রয়েছে, এর সাথে কার বিয়ে দেওয়া যাবে আপনি একটু বলুন। তো ভালো মনেই রাজা বলেছে, রৈবত রাজা, তার হচ্ছে মেয়ের নাম রেবতীকে নিয়ে। তখন ব্রহ্মা হাসছে, বলে হাসছেন কি হয়েছে? বলে হাসবো না, তোমরা যে এই কিছুক্ষণকাল 10-15 মিনিট এখানে যে ব্রহ্মলোকে তোমরা যে এই গান্ধর্বদের গান শুনেছ, এই 10-15 মিনিটের মধ্যে এই পৃথিবী লোকে কয়েকটা যুগ অতিক্রম হয়ে গেছে। ওই রাজা ফাজা যাদের নাম জেনে বলছো সব মরে ভূতপ্রেত হয়ে গেছে, ওরা জীবিত নেই। এখন এই মেয়ের একমাত্র উপযুক্ত বর হচ্ছে এখন দাপরলীলায় শ্রীকৃষ্ণ বলরাম এখন দাপরলীলায় বৃন্দাবনে রয়েছেন, বা এই বলরাম হচ্ছে এর উপযুক্ত বর। এই রেবতীর সাথে একমাত্র বলরামের বিয়ে হবে। তো বলরামকে তখন নিয়ে আসলেন আকাশ মার্গে তার পিতা, আর রেবতী আসলেন। তো সত্তর যুগের মানুষের হাইট ছিল 18 ফুট, আর দাপরে 12 ফুট, আর এখন এই কলিযুগে 6 ফুট, আর এখন এই 2025 এসে 5 ফুটের কাছাকাছি চলে গেছে। দেখবেন এখন একটা লম্বা মেয়ে পাওয়া খুব মুশকিল। যদি 100টা মেয়ে দেখেন 1-2 পাওয়া যাবে লম্বা মেয়ে। হ্যাঁ, এত দিন দিন ছোটো হয়ে যাচ্ছে মায়েদের। আর মেয়েদের হাইট যদি না বাড়ে তো পরে সন্তানটার হাইট বাড়বে কী করে? দিন দিন মানুষের উচ্চতা কমে যাচ্ছে। তো 12 ফুট, আর রেবতীর হাইট হচ্ছে 18 ফুট, বলরামের হাইট 12 ফুট, আর তার স্ত্রীর হাইট হচ্ছে 18 ফুট। তো বলরামের হাতে যে শঙ্কর্ষণ, যে হল থাকে, সেই হলের দ্বারা বলরাম সেই রেবতীকে তার সমান হাইট করে নিয়ে তারপরে বিবাহ করলেন। এই হচ্ছে বলরাম নিতাই চাঁদের ঘটনা। আর নিতাই চাঁদের ঘটনা আরও যেগুলো আছে, যেমন আমি মনে করি নিতাই চাঁদের ঘটনা এখনও প্রকাশ পায়নি, কারণ মহাপ্রভু কি বলেছে কি, যে আমার সমস্ত প্রকাশ নিতাইয়ের দ্বারে। মহাপ্রভু বলেছে আমার যত লীলা নিতাইয়ের দ্বারে, না নিতাইয়ের দ্বার দিয়ে তাহলে ভগবানের লীলা প্রকাশিত হয়। তো নিতাইয়ের দ্বারে নিতাইকে জানা অত সহজ আমাদের কাছে নেই, কারণ কি মহাপ্রভু এসেছিলেন, এসে রাধাকে জানিয়ে গেছেন। তো এইবার নিতাইয়ের সম্বন্ধে যেটুকু আমরা পেয়েছি এইটুকু, কিন্তু আরও অনেক কিছু আছে। ভবিষ্যতে কোনো মহাপুরুষ আসবেন, আমি অন্তত কল্পনা করি যে নিতাইয়ের সম্বন্ধে আমাদের কাছে পরিষ্কার করে আরও কোনো তথ্য তারা দেবেন। কারণ আমাদের কাছে নিতাই চাঁদ সম্বন্ধে অনেক তথ্য অজানা রয়েছে, এগুলো হচ্ছে বেদ গোপ্য, বেদেরও অজানা। সেই সমস্ত মহাপুরুষরা না এসে আমাদের সামনে প্রকাশ না করা পর্যন্ত আমাদের হাত পা বাঁধা। তো হরে কৃষ্ণ। আমরা এবার পাঠে আসি। এবার আসছি হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। অশ্বত্থামা তার পাণ্ডব বংশের যাতে কোনো বংশধর না বেঁচে থাকে, একাতে দ্রৌপদীর 5 ছেলেকে অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় মেরেছে, মহাপাপ করেছে। আর পাণ্ডবদের শেষ বংশতিলকও যদি না থাকে, অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছেন। ব্রহ্মশির অস্ত্রটা প্রয়োগ করেছে কেমন, যে অস্ত্রটা যাকে টার্গেট করে মারা হবে, ছাড়া হবে, সেই মরবে। এবার ব্রহ্মশির অস্ত্র অভিমন্যু ও অর্জুনের ছেলে অভিমন্যুর ছেলে উত্তরার গর্ভে অভিমন্যুর সন্তান রয়েছে। এবার এই সন্তান একমাত্র সন্তান যে জীবিত আছে, যে পাণ্ডবদের পরবর্তী বংশধর হবে। এবার সেই উত্তরার গর্ভের সন্তানকে মারার জন্য সেই আমাদের অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছে। তো ব্রহ্মশির অস্ত্রটা যখন প্রয়োগ করেছে, তখন উত্তরা বুঝতে পেরেছে আমার গর্ভস্থ সন্তানকে নষ্ট করার জন্য আগুনের গোলার মতো এক তীর ছুটে আসছে। তখন উত্তরা কি করলেন, অর্জুনের কাছে নয়, অর্জুন তখন তো বিরাট বড় বীর, সবাই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে এসছে, ভীম গদা যুদ্ধ নিয়ে এত যুদ্ধ করেছে। উত্তরা যেহেতু দ্রৌপদীর বৌমা, অভিমন্যুর ছেলে, হ্যাঁ, এ জানে যে এরা অর্জুনকে 1000 সৈন্য মারতে বলে মেরে দেবে, ভীমসেনকে 1000 সৈন্য মারতে বলে মেরে দেবে। কিন্তু কারো বাঁচাতে যদি বলি, কারো জীবন দিতে যদি বলি, বাঁচাতে যদি বলি, ওই গোবিন্দ ছাড়া কেউ নেই। অর্জুন বড় বীর হতে পারে, সে 1 লক্ষ সৈন্য মারতে পারবে, ভীমও মারতে পারবে, কিন্তু কাউকে যে জীবন দান দিতে হয়, কাউকে যে জীবন রক্ষা করার জন্য এই গোবিন্দ ছাড়া আর কেউ নেই। তো কারণ কি সে দেখেছে, উত্তরা শুনেছে যে তার যে মা, শাশুড়ি মা দ্রৌপদী, তার যখন অসৎ সভায় তার যখন বস্ত্রহরণ হয়, এই গোবিন্দই রক্ষা করেছিলেন। সেই কারণে উত্তরা ছুটতে গেলেন, হে পাহি পাহি, হে যোগেশ্বর, হে দেবাদিদেব, যোগীদের ঈশ্বর, হে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় যাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, তিনি রথে উঠে বসেছেন। দ্বারকায় তাদের 16,108টা তার মহিষী রয়েছে, তাদের থেকে অনেক দিন সে ছাড়া হয়ে আছে, রথে উঠে সেখানে যাবেন। এবার উত্তরা ছুটতে এসে বলছে,
হে বাসুদেব শ্রীকৃষ্ণ এবং তুমি আমার গর্ভস্থ সন্তানকে তুমি রক্ষা করো, আমার মৃত্যু হয় হোক, এই পাণ্ডব বংশের শেষ কুলতিলক তাকে তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবান বুঝতে পারলেন যে সেই ব্রহ্মশির অস্ত্র অশ্বত্থামা প্রয়োগ করেছে। ভগবান তখন অঙ্গুষ্ঠ পরিমাণ, মানে আমাদের এই বুড়ো আঙুলের পরিমাণ, আমার বুড়ো আঙুল ছোটো, আটটু হাতে বড়ো হবে, কারণ কি তখনকার দিনে মানুষের আঙুল তো বড়ো ছিল, বারো বলছে হাইট, আমরা তো 5-6 ফুটের মানুষ, আমার 5 ফুট 7 ইঞ্চি, যা তাদের আঙুলটা আরও লম্বা হবে। যা অঙ্গুষ্ঠ পরিমাণ আকৃতি ধারণ করে ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধরে ধারণ করে তিনি উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন। গর্ভের মধ্যে প্রবেশ করে সেই ব্রহ্মশির তিনি তার সুদর্শন চক্র দ্বারা নিস্তেজ করে দিলেন। তাহলে আমি এই উত্তরাকে আমি সবচেয়ে বেশি প্রণাম করি এই কারণে যে উত্তরা, আমরা দেবকীকে প্রণাম করি, হ্যাঁ, যে কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিল, আমরা মা যশোদাকে প্রণাম করি, কিন্তু আমি উত্তরাকে প্রণাম করব এদের থেকেও বেশি করে এই কারণে উত্তরার গর্ভে মানে ভক্ত পরীক্ষিত মহারাজ ছিলেন এবং সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণও ছিলেন। দুইজন তার পেটের মধ্যে তো কিছু সময়ের জন্য তো ছিল। মানে কত বড় ভাগ্যবতী সে মহিলা উত্তরা, যার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করেছিলেন, আর স্বয়ং পরম ভক্ত যে পরীক্ষিত মহারাজ, যার জন্য আমরা শ্রীমদ্ ভাগবত পেয়েছি, সেই পরীক্ষিত মহারাজ ভক্ত এবং ভগবান একসাথে তার গর্ভের মধ্যে অবস্থান করেছেন, এটা আর কোনো নারীর মধ্যে আমি আর পাইনি। সেই হিসাবে উত্তরা মাকে আমার সবচেয়ে বেশি বড় প্রণাম, যে কত বড় তিনি ভাগ্যবতী যে স্বয়ং ভগবান এবং পরম ভক্তকে তার পেটের মধ্যে ধারণ করেছিলেন। হরে কৃষ্ণ। তো যেমন সুদর্শন চক্র, অনেকেই অশ্বত্থামাও চেয়েছিল ভগবানের কাছে, সুদর্শন চক্র আমাকে দিন। সুদর্শন চক্র ভগবান দিয়েছিল, অশ্বত্থামা বলছে আঙুল আমি ধারণই করতে পারছি না। মানে এইরকম সেই রকম যার সুদর্শন চক্র কেউ ধারণ করতে পারে, সে সুদর্শন চক্র সমেত গদা পদ্মধারী একেবারে চতুর্ভুজধারী ভগবানকে সে ভিতরে ধারণ করেছিল, সে কত বড় ভাগ্যবান। হরে কৃষ্ণ। এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে, এইবার ভগবান তো পরীক্ষিতকে রক্ষা করলেন, রক্ষা করার পরে পরীক্ষিতের জন্ম হলো, জন্ম হওয়ার পরে পরীক্ষিত মহারাজ বড় হলেন এবং সমস্ত ব্রাহ্মণেরা আসলো। ব্রাহ্মণেরা সেই সময় ছোটোবেলায় সন্তান হলে পরে সেই সন্তানের ভবিষ্যৎ কী হবে ভবিষ্যৎবাণী করতেন, তার ছক নক্ষত্র করে। সেই ব্রাহ্মণেরা যুধিষ্ঠির মহারাজকে বললেন, এই যে বাচ্চা ছেলে পরীক্ষিত, এর নাম পরীক্ষিত কেন হয়েছিল, জন্ম হওয়ার পরেই সাথে সাথে এই যে পরীক্ষিত মহারাজ পেটের মধ্যে সে ভগবানকে দর্শন করেছে, শঙ্খচক্র গদাপদ্ম, যখনই কাউকে দেখতো তার মুখের দিকে তাকিয়ে থাকতো, এ আমাদের শ্রীকৃষ্ণের মতো দেখতে কিনা, কারণ পেটের মধ্যে সে ছোটোবেলায় জন্মাবসান দেখেছে, সেই কারণে সবাইকে পরীক্ষা করে করে বেড়াতো। যেই বাড়িতে কেউ আসতো সবাইকে মুখের দিকে তাকিয়ে থাকতো, ভগবানকে সে খুঁজে বেড়াতো, সেই জন্য তার নাম হয়ে গেছিলো পরীক্ষিত। তো এই পরীক্ষিত মহারাজ সম্বন্ধে সমস্ত ব্রাহ্মণেরা বলল যে এত বড় রাজা হবে, যে যুধিষ্ঠির মহারাজের যোগ্য উত্তরসূরি হবে, এ বীর হবে, যোদ্ধা হবে এবং পরম ভাগবত ভক্ত হবে। তো যুধিষ্ঠির মহারাজ খুব খুশি হলেন যে আমাদের উত্তরসূরি পরবর্তী যে রাজা হবে সে সত্যিকারে উপযুক্ত যোগ্য রাজা হবে। তো তারপরে অনেক 36 বছর, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে 36 বছর অতিক্রম হয়েছে। এই 36 বছরের মধ্যে 3টে অশ্বমেধ যজ্ঞ করেছেন শ্রীকৃষ্ণ, মানে ও যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের সহায়তায়। তো এবার 36 বছর অতিক্রম হওয়ার পরে নারদমণি যুধিষ্ঠিরকে মহারাজকে বলেছিলেন যে ভগবান যখন অন্তর্ধান হবেন এই লোকের থেকে, তিনি যখন অন্তর্ধান হবেন তখন পরিবেশে কী অবস্থা হবে সেই ঘটনাগুলো যুধিষ্ঠির মহারাজকে নারদ বলেছিলেন। এবার অর্জুনের কী ছিল, অর্জুন আর কৃষ্ণ তো সখা বন্ধু, এবং তারা দুজনকে এত ভালোবাসতো যে তারা সবসময় একসাথে থাকতো। শ্রীকৃষ্ণ যদি দ্বারকায় চলে যেত, অর্জুনে চলে যেত দ্বারকায়, আর অর্জুনের তো ওটা শ্বশুর বাড়ি, কারণ সুভদ্রাকে বিয়ে করেছে, আর ওখানে অনেক শালা টালা আছে, অনেক চাকরির সঙ্গে খুব আদর টাদর পায়। তো কৃষ্ণ যদি দ্বারকায় থাকে অর্জুন চলে যেত কৃষ্ণের কাছে, আবার কৃষ্ণ যদি থাকে অর্জুন কাছে এসে থাকতো, এবং দুজন একই খাটে শুতো। সেই খাট যদি ছোটো হয় কোনো ব্যাপার না, কখনো কৃষ্ণের দিকে মাথা দিয়েছে অর্জুন আরেকদিকে মাথা দিয়েছে, কার গায়ে কার পা ঠেকছে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মানে এত তাদের মধ্যে মানে ভক্ত এবং ভগবানের মধ্যে এইরকম তাদের ভালোবাসা এরকম ছিল। তো অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ দ্বারকায় পাঠিয়েছে, যাও, আমরা তো 3টে অশ্বমেধ যজ্ঞ করেছি, তুমি ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী পদক্ষেপ কী সেইটা জানার জন্য অর্জুনকে পাঠিয়েছেন। অর্জুন প্রায় 6 মাস হয়ে গেছে, অর্জুন দ্বারকা থেকে ফিরছে না, আসছে না। তখন যুধিষ্ঠির মহারাজ ভীমের সাথে বসে আছে, আর এদিকে যুধিষ্ঠির মহারাজ দেখছে যে চারিদিকে একটা
মানে বাজে একটা অবস্থার লক্ষণ দেখা যাচ্ছে। দিনের বেলায় শিয়াল ডাকছে, হ্যাঁ, মানে যে সমস্ত কুকুরগুলো দিনের বেলায় কান্নাকাটি করছে, কুকুর বিড়াল গাধাগুলো হেস্যা রব করছে, হ্যাঁ, তো চারিদিকে অমঙ্গলের একটা বাতাবরণ, মানুষেরা মিথ্যা কথা বলছে, হ্যাঁ, সমস্ত সমাজের মধ্যে একটা অশুভ অবস্থা। তো যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে বলছে, ভীমসেন তুমি লক্ষ্য করেছো এইরকম প্রাকৃতিক এরকম অবস্থা? আমার সন্দেহ হচ্ছে এখন কি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ফিরে যাওয়ার সময়কাল হয়ে আসেনি তো? নারদমুনি তো আমাকে বলেছিল যে এরকম এরকম সময়কাল হবে, আর অর্জুনকে সেই দ্বারকায় পাঠিয়েছি, 6 মাস হয়ে গেল, অর্জুনও ফিরে আসছে না, দ্বারকার খবরও কিছু যায় না। তো ইতিমধ্যে অর্জুন এই সমস্ত ঘটনা, অর্জুন ফিরে এসছেন। অর্জুন ফিরে আসার পরে অর্জুন মাথা নত করে আছে, এসে যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেছে, কিন্তু চোখে মুখে সেই যে তেজ বীরত্ব সেইগুলো তার মুখের মধ্যে নেই, উজ্জ্বলতা নেই, তার মধ্যে যেন দুঃখ প্রকাশ পাচ্ছে। তো তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে অর্জুন, তুমি কি তোমার মধ্যে, প্রথমে অর্জুনকে জিজ্ঞাসা করলেন যে আমাদের বলরাম ভালো আছেন কি না, আমাদের যে বলরামের বাবা আমাদের নন্দ মহারাজ ভালো আছেন কি না, আর যে সমস্ত পিতৃদেব মানে বসুদেব ভালো আছেন কিনা, নন্দ মহারাজ না, বসুদেব ভালো আছে কিনা, সুরসেন ভালো আছে কিনা, কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন অনিরুদ্ধ তারা কেমন আছে, সত্যভামার ছেলে কেমন আছে, প্রত্যেককে এক এক করে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন। আর তোমাকে কেন এত বিষণ্ণ দেখা যাচ্ছে? তুমি কি কারো কাছে, তোমার থেকে কম শক্তিশালী কারো কাছে তুমি কি পরাজিত হয়ে গেছো? তুমি কি কাউকে কিছু দান করবে বলে কিন্তু দান করতে পারোনি? কেউ কি তোমাকে মানে খারাপ কিছু কথা বলেছে? তোমার মনের মধ্যে এত দুঃখ কেন? তুমি বিনীতভাবে রয়েছো, চোখ তুলতে পারছো না, তোমার মধ্যে যে তেজ ঐশ্বর্য সেগুলো তোমায় দেখতে পাচ্ছি না, তুমি বলো তোমার কি হয়েছে? এইবার অর্জুন বলা শুরু করছে। তো যে সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন। শোকেন শুষ্যবদন সরজ হতপ্রভ বিভূম তম এব অনুস্মরণ ন অস্বপ্ন প্রতিভাসিত। বলছে গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয় পদ্ম শুষ্ক হয়েছিল, তাই তার দেহ প্রবাহীন হয়েছিল। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হচ্ছিল। এত হচ্ছে কথা বলতে পারছিল না, যুধিষ্ঠির বারবার জিজ্ঞাসা করছে কিন্তু বলতে পারছে না। কিন্তু কারণ কি, এবার ভগবানের কথা তার মনের মধ্যে স্মরণ হচ্ছে আর তার মধ্যে তোলপাড় চলছে। তারপর বলছে যে তখন তিনি অতি কষ্টে বিগলিত শোকাশ্রু সংবরণ করলেন, অশ্রু দ্বারা হস্ত দ্বারা মার্জিত করলেন এবং শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তো চোখ টোক মুছে উঠছিল, বলতে পারছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সক্ষম মৈত্রীম শহীদম চ সারথ্য দিশ সংস্মরণ নিপম অগ্রজম ইতি আহ বাষ্প গদগদায় গিরা। শ্রীকৃষ্ণের সখ্য ভাব, মিত্রতা, বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প গদগদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে এবার বলতে শুরু করছেন, যে তার চোখের জল মুছলেন এবং তার শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে তার হৃদয়ে বাষ্প গদগদ স্বরে সেবার অর্জুন বলতে থাকছেন। অর্জুন উবাচ, অর্জুন বললেন যে বঞ্চিত হম মহারাজ হরিণা বন্ধুরূপিণা যেন মে অপহৃতম তেজ দেব বিস্মাপনম। অর্জুন বললেন, মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত তা অপহৃত হয়েছে। বলছে, হে মহারাজ, আমার যে বন্ধু, আমার যে সখা, আজ তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। আর আমার যে তেজ, আমার যে বীরত্ব, যা দেবতারা পর্যন্ত মানে হিংসা করতো, সেসব আজকে আমার কাছে চলে গেছে। চাই সেই বিপুল তেজ দেবতাদের বিস্ময় উৎপাদনতা আজ অপহৃত হয়েছে, সব চলে গেছে। বলছে, যস্য ক্ষণ বিয়োগেন লোক হি অপ্রিয় দর্শন উখথেন রহিত হেস্য মৃতক প্রচ্ছতে যথা। আমি তাকে হারিয়েছি যার ক্ষণকালের বিরহে এই সমগ্র ভুবনের সব কিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হয়। তো আমাদের ভিতরে পরমাত্মা আছে, এই পরমাত্মা যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে কি দেহ থাকবে? আর তাই বলছি যে আমি তাকে হারিয়েছি, আর যার ক্ষণকালের বিরহে এই সমগ্র ভুবন সব কিছুই প্রাণহীন এবং দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হয়। যৎ সংশ্রয়াত রূপত গেহম উপগতানাম রাজ্ঞাম স্বয়ম্বর মুখে স্মর দুমাদানাম। বলছে, তেজ
হিতং খলু মায়াভি হতস্য মৎস্য সজ্জিকৃতন ধনুষা অধিকতা চকৃষ্ণা। বলছে যে এই যে আমি কেবল তারই কৃপার বলে বলীয়ান হয়ে দ্রুপদ রাজভবনের স্বয়ম্বর সভায় সমাগত কাম ও উন্মত্ত নৃপতিদের প্রভাব পরাভূত করেছিলাম এবং আমার ধনুকে যে আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম এবং তার ফলে দ্রৌপদীকে লাভ করেছিলাম। বলছে এই বিরাট রাজার যে দ্রুপদ রাজার যে কন্যা ছিল যে দ্রৌপদী, সেই দ্রৌপদীকে বিবাহ করার জন্য অনেক রাজপুত্ররা এসেছিল এবং তারা কীরকম রাজপুত্র ছিল, তারা হচ্ছে কাম ও উন্মত্তবৎ। সেই সমস্ত রাজপুত্ররা সবাই চেয়েছিল দ্রৌপদীকে বিয়ে করতে। কর্ণ গেছে, দুর্যোধন গেছে, অনেকে শল্য থেকে শুরু করে সমস্ত রাজপুত্র সেই সব কাম ও উন্মত্ত রাজারা সবাই মিলে দ্রৌপদীকে বিয়ে করতে চেয়েছিল। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি সেই যে মাছটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমি জলের দিকে তাকিয়ে সেই তীরটা ছুঁড়েছিলাম এবং দ্রৌপদীকে যে পেয়েছিলাম সবই সেই শ্রীকৃষ্ণের কৃপায়। একটা একটা করে অর্জুন এবার স্মরণ করছে, বলছে আমি কেবল তারই কৃপার বলে বলীয়ান হয়ে দ্রুপদ রাজভবনে স্বয়ম্বর সভায় সমাগত কাম ও উন্মত্ত নৃপতিদের প্রভাব পরাভূত করেছিলাম, আমার ধনুকে জ্যা আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্য বিদ্ধ করেছিলাম এবং তারপরে দ্রৌপদীকে লাভ। তো তারপরে শ্লোকে বলছে যৎ সান্নিধ্যে অহং খাণ্ডবম অগ্নেয় ইন্নম চ স অমরগণম তরসা বিজিত লব্ধা সভাময় কৃতা অদ্ভুত শিল্প মায়া দিগব্য আহরণ নিপ ভয় বলিম অধ্যরেতে। বলছে যে তিনি নিকটে ছিলেন বলে দক্ষতা সহকারে আমি দেবতাগণ সহ মহাবলবান ইন্দ্রকে জয় করতে সক্ষম হয়েছিলাম এবং তাই অগ্নিদেবকে খাণ্ডব বন দহন করে দিতে পেরেছিলাম। কেবল তারই কৃপা করুণায় সেই জ্বলন্ত খাণ্ডব বনের মধ্যে থেকে ময়দানব রক্ষা পেয়েছিল এবং তাই আমাদের আশ্চর্য স্থাপত্য শিল্পমণ্ডিত যে মায়াময়ী সভাগৃহ আমরা গড়ে তুলেছিলাম ইন্দ্রপ্রস্থে, যে সভাগৃহে সমস্ত নরপতি রাষ্ট্র যজ্ঞের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন এবং আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এখানে অর্জুন বলছে যে একবার অগ্নিদেবের আমাদের যেমন শরীর খারাপ করলে বা পেটে খারাপ করলে ওষুধ খাই, তো অগ্নিদেবের ক্ষুধামার্য কোনো রোগ হয়েছিল, তার কি দরকার ছিল যে ঝলসানো মাংস, সেই মাংস যদি সে খেত তাহলে তার রোগ সারবে। তো এই খাণ্ডব বনে অনেক পশু পাখি জন্তু জানোয়ার ছিল, তো অর্জুনকে সেই অগ্নিদেব বলল যে খাণ্ডব বনটা তুমি আমাকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিলে পরে খাণ্ডব বনে যত পশু পাখি মারা যাবে সেগুলো যদি আমি অগ্নিতে মারা গেলে তাহলে আমার যে অসুখে ভুগছি সেই অসুখ থেকে আমি নিষ্কৃতি পাবো। আর এই খাণ্ডব বন রক্ষা করছিলেন ইন্দ্রদেব, আর ইন্দ্র কে ছিল অর্জুনের পিতা, ইন্দ্রের সন্তান তো অর্জুন। কিন্তু অর্জুনকে খাণ্ডব বন তো দহন করতে দেবে না অর্জুন আর কৃষ্ণ সেখানে গেছেন খাণ্ডব বন দহন করবে, তখন ইন্দ্র প্রকাশ হয়ে গেছেন। ইন্দ্রের সাথে অর্জুনের যুদ্ধ হলো এবং ইন্দ্রের যে দেবতারা ছিল তারাও যুদ্ধ করলো এবং সবাইকে অর্জুন হারিয়ে দিল, যুদ্ধে হারিয়ে দিয়ে সেই খাণ্ডব বন দহন করলো। খাণ্ডব বন দহন করলে খাণ্ডব বনের মধ্যে দুজন ছিল, একটা হচ্ছে তক্ষক আর একটা হচ্ছে ময়দানব। এই তক্ষকের বংশধরেরা যেহেতু অনেকে মারা গেছিল, সেই কারণে তক্ষকের অর্জুনের প্রতি রাগ ছিল। এই তক্ষক সাপই কর্ণের তীরের উপর বসে অর্জুনকে একবার ছোবল মারতে এসেছিল। অর্জুনের মাথার মুকুট কৃষ্ণ বসে যাতে অর্জুনের মুকুটটা লেগেছিল। আর এই তক্ষকই পরবর্তীকালে পরীক্ষিত মহারাজকে দংশন করতে আসবেন। এই তক্ষকের এই পাণ্ডব অর্জুন এর পরিবারের প্রতি তক্ষকের রাগ ছিল। আর ছিল ময়দানব তখন ওই যদি বনে আগুন লাগানো যায় তো বনের পশু পাখিতে সব বেরিয়ে বাঁচার চেষ্টা করবে, ময়দানব ছুটে এসে বেরিয়ে এসে অর্জুনের পায়ে শরণাগত হয়েছে। তো কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি একে হত্যা করো। অর্জুন বললেন ভগবানের কথা, কৃষ্ণ এখানে অস্বীকার করছেন, বলছে কৃষ্ণ বলছেন অর্জুন বলছেন যে হে বাসুদেব সখা, যদি কেউ শরণাগত হয় আমি তাকে মারব না। তো ময়দানবকে মারলেন না অর্জুন। আর এই ময়দানব পরবর্তী ক্ষেত্রে যখন যুধিষ্ঠির মহারাজ তার ইন্দ্রপ্রস্থ রাজ্য স্থাপন করবেন, তার যে সভাগৃহটা, যেমন আমাদের দেবতাদের যে শিল্পকর্ম যে বাড়ি বানায়, দেবতাদের এর হেড দেবতা হচ্ছে বিশ্বকর্মা, আর দানবদের অসুরদের হেড মিস্ত্রি হচ্ছে ময়দানব।
হ্যাঁ, এই ময়দানব তার যুধিষ্ঠির মহারাজের সভাগৃহটা এত সুন্দর করেছিল যে এখানে দুর্যোধন এসে মানে মাটি মনে করে জলে ঝাঁপিয়ে পড়েছে। মানে এমন ভ্রমাত্মক সেই ইন্দ্রপ্রস্থ নিয়েছিল। আর ওই ইন্দ্রপ্রস্থে যখন রাষ্ট্র যজ্ঞ করেছিল আমাদের যুধিষ্ঠির মহারাজ, তখন সমস্ত রাজারা এসে সমস্ত যুধিষ্ঠির মহারাজকে ভেট দিয়েছিল। তো এই শ্লোকের মধ্যে অর্জুন সেটা বলছে যে তিনি নিকটে ছিলেন বলেই দক্ষতা সহকারে আমি দেবতাগণ সহ মহাবলবান ইন্দ্রদেবকে জয় করতে সক্ষম হয়েছিলাম এবং তাই অগ্নিদেবকে খাণ্ডববন দহন করতে দিতে পেরেছিলাম। কেবল তারই করুণায় সেই জ্বলন্ত খাণ্ডববনের মধ্যে থেকে ময়দানব রক্ষা পেয়েছিল এবং তাই আমাদের আশ্চর্য স্থাপত্য শিল্পমণ্ডিত মায়াময়ী সভাগৃহটি আমরা গড়ে তুলতে পেরেছিলাম, যে সভাগৃহে সমস্ত নরপতিরা রাষ্ট্রীয় যজ্ঞের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন এবং আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। তাহলে আমরা এই একটা শ্লোকের মধ্যে কত কিছু জানতে পারছি। ইন্দ্রদেবকে পরাজিত করেছিল অর্জুন, সে কৃষ্ণের কৃপায়, এবং কৃষ্ণের কথা অনুযায়ী সেই খাণ্ডববন অর্জুন দহন করেছিলেন। এবং খাণ্ডববন দহন করার ফলে গেছে কৃষ্ণ জানতেন যে কুরুক্ষেত্র সামনে যুদ্ধ সামনে আসছে, সেই যুদ্ধে মেন নায়ক হবে অর্জুন। আর অর্জুনের তুনে যাতে সেই সমস্ত ব্রহ্মাস্ত্র অস্ত্রগুলো থাকে, যাতে যুদ্ধে সে অর্জুনকে সে বিজয়ী করতে পারে, সেই জন্য সে চাইছিল যে খাণ্ডববন যে দহন করে তাহলে পরে অগ্নিদেব অর্জুনকে সেই সমস্ত দিব্যাস্ত্র দেবে, সেই দিব্যাস্ত্রগুলো পাওয়ার দরকার ছিল। এগুলো কৃষ্ণের সহযোগিতায় এই অর্জুন এই খাণ্ডববন দহন করতে পেরেছে। হরে কৃষ্ণ। তারপরে শ্লোক, যৎ তেজসা নিপি শির অঙ্গ্রিম অহন মখ অর্থম আজ্য অনুজ তব গজ অযত শতবীর্য তেন আহুতা প্রমথ নাথ মখায় ভূমা যত মচিতা তৎ আনয়ন বলিম অধ্যরেতে। বলছে 10,000 হাতি শক্তি সমন্বিত আপনার ভ্রাতা মানে ভীমসেন ভগবানের ওই কৃপায় বধ করেছিলেন জরাসন্ধকে, যার পদযুগল বহু নৃপতিদের দ্বারা পূজিত হতো। জরাসন্ধের মহাভৈরব যজ্ঞে বলি দেওয়ার জন্য এই সমস্ত রাজাদের নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা এইভাবে মুক্ত হয়েছিলেন, পরে তারা আপনাকে কর প্রদান করেছিলেন। তো আমরা জানি ভীমসেনের 10,000 হাতির বল ছিল, 10,000। সেটা আমরা জানি যে ভীমসেনকে যখন দুর্যোধনরা বিষ খাইয়ে ফেলে দিয়েছিল জলের মধ্যে, ভীমসেন পাতালে চলে গেছিলো। পাতালে গিয়ে পাতাল যে সাপেরা ভীমসেনকে যখন আক্রমণ করে ছোবল মারছে, ভীমসেনের গায়ে তো বিষ ছিল, ওর ছোবল মারাতে ভীমসেনের বিষে বিষে বিষক্ষয় ভীমসেন আরও জেগে উঠেছে। জেগে উঠে সমস্ত সাপদের যখন ভীমসেন মারা শুরু করেছে, তো ওই সাপেদের যে মা আর কি, সে আবার ভীমসেনের আত্মীয় হয়। তখন বলে এ তো আমার নাতি হয়, একে তখন নাতিকে তখন ভালো করে আদর আপ্যায়ন করেছে, তোমাকে আর সাপ মারতে হবে না, নাতি তোমার জন্য আজকে যতগুলো ঘোড়া লাগিয়ে দিয়েছে, মানে ঘোড়া ভর্তি অমৃত, যে তুমি এই অমৃত খাও, এক এক অমৃত খেলে পরে 1,000 শক্তির তোমার বল হবে। ভীম 10টা ঘোড়া খেয়ে নিয়েছিল, সেই জন্য 10,000 হাতির বল ছিল ভীমের শরীরে। তো এই ভীমসেন জরাসন্ধকে বধ করেছিল। তো ভীমসেন জরাসন্ধকে বধ করলো কী করে? কুরুক্ষেত্র যুদ্ধের আগে কৃষ্ণ জানতেন এই জরাসন্ধ মগধের রাজা, একে বধ করা খুবই দরকার, কারণ কি এই যদি কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করে তার জন্য আবার একটা সমস্যা হবে। সেই যে যুদ্ধের আগেই জরাসন্ধকে বধ করতে হবে। আর জরাসন্ধের সাথে কৃষ্ণ প্রায় 17 বার যুদ্ধ করেছে। তো এবং একবার কৃষ্ণ রণছোড় যুদ্ধ থেকে পালিয়েছিল। এবার জরাসন্ধর মৃত্যুটা কার হাতে আছে? সেই তো মারবে না, যার হাতে যার লেখা আছে। তো তখন আবার অশ্বমেধ যজ্ঞ যজ্ঞ হবে, রাষ্ট্রীয় যজ্ঞ হবে। সেই যজ্ঞে সমস্ত রাজাদেরকে যদি পরাজিত করতে হয় তো জরাসন্ধকে তার আগে বধ করতে হবে। সেই কারণে যুধিষ্ঠির মহারাজ বলল যে আমি যে রাষ্ট্রীয় যজ্ঞ করবো, জরাসন্ধ জীবিত থাকলে তো আমরা রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারবো না। তো সেই কারণে কৃষ্ণ বলল চিন্তার কোনো কারণ নেই, আমি ভীম অর্জুনকে নিয়ে আমি জরাসন্ধের কাছে যাচ্ছি। তো ভীম অর্জুনকে নিয়ে কৃষ্ণ একেবারে ব্রাহ্মণের রূপ ধরে সে জরাসন্ধের কাছে ওখানে গেল। সেখানে গিয়ে জরাসন্ধের কী ছিল, সকালবেলায় পুজো করে স্নান করে যজ্ঞ করার পরে ব্রাহ্মণদের যা কিছু দাবি যে যা চাইতো সে সেটা দিতে বাধ্য হতো বা দিত সেটা। তো এটা জানতো কৃষ্ণ। ওই জন্য ব্রাহ্মণের রূপ ধারণ করেছে, 3 জনই ব্রাহ্মণের রূপ ধারণ করে আগের দিন রাত্রিবেলা চলে গেছে। সকালবেলা যখন যজ্ঞ শেষ হওয়ার পর দান করতে বসেছে জরাসন্ধ, তখন ওই ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ 3 জন ব্রাহ্মণেরা ধারণ করে বললো যে ভিক্ষাং দেহি। জরাসন্ধ বললো যে তোমরা ভিক্ষা চাইছো, কি ভিক্ষা চাইছো বলো? বলছে তোমাদের দেখে তো ব্রাহ্মণ বলে মনে হচ্ছে না, হ্যাঁ তোমাদের দেখে তোমাদের শরীর যে শক্তি সামর্থ্য, ব্রাহ্মণের শরীর তো দেখে মনে হচ্ছে না, তোমরা কে বলো?
বলছে যে আমাদের ভিক্ষাটা দেবেন, আগে আপনি প্রতিশ্রুতি হন, আমরা যা ভিক্ষা চাই। জরাসন্ধ বলছে হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, যা ভিক্ষা চাইবে তাই দেবো। বললো আগে পরিচয় দাও তোমরা কে। বললো যে আমি শ্রীকৃষ্ণ, এ হচ্ছে অর্জুন, আর এ হচ্ছে ভীমসেন। আমরা ব্রাহ্মণের রূপ ধারণ করেছি, আপনার কাছে মল্লযুদ্ধ ভিক্ষা চাই, এই তিনজনের মধ্যে যে কোনো একজনের সাথে আপনি মল্লযুদ্ধ করতে পারেন। তখন জরাসন্ধ বলছে আহা বাবা, একটা ভালো লগর পেয়ে গেছি, তো তুমি শ্রীকৃষ্ণ, তুমি তো রণছোড়, তোমার সাথে আমি যুদ্ধ করবো না। আবার কখন তুমি আমাকে অর্ধেক যুদ্ধ করে পালিয়ে চলে যাবে, তা হবে না। তুমি রণছোড় কখনো একবার পালিয়েছিলে, এই রণছোড়ের সাথে আমি যুদ্ধ করবো না। হ্যাঁ, তো বললো যে অর্জুন আর রোগা পাতলা চেহারা, এ আমার সাথে কী যুদ্ধ করবে, বাচ্চা ছেলে না। এই ভীমসেনকে দেখে মনে হচ্ছে গায়ে একটু হিষ্টপুষ্ট আছে, এর সাথে যুদ্ধ করা চলতে পারে। এবার ভীমসেনের সাথে জরাসন্ধের যুদ্ধ শুরু হলো। এবার 18 দিন ধরে যুদ্ধ চলছে, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। তো জরাসন্ধের যে জন্মটা হয়েছিল, জরাসন্ধের রাজা ছিল যে বৃহদ্রথ বলে এক রাজা ছিল, সে অত্যন্ত পরাক্রমী রাজা, মগধের রাজা ছিল। সে কাশী রাজের 2 কন্যাকে বিয়ে করেছিল, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি হচ্ছিল না। তখন সেই রাজা যখন বনে চলে গেলেন, তখন একজন সাধু বাবার কাছ থেকে কৃপা পেলেন, যে একটা আম দিয়েছিলেন, সেই আমটা যদি রানীদের খাওয়ানো যায় তাহলে পরে তার সন্তান হবে। তো সাধু বাবা হয়তো খেয়াল করেননি, বা তার কোনো লীলা ছিল, তার যে 2 বউ ছিল তা জানে না, তাই 2টো আম দিত। একটা আম দিয়েছে, হাফ করে কেটে 2 রানীকে খাইয়ে দিয়েছে। এবার সন্তান 2টো হাফ হয়েছে। এবার হাফ সন্তান হওয়ার ফলে কী হয়েছে, জরাসন্ধ কী করবে, তার প্রাণ নেই, হাফ সন্তান ফেলে দিয়ে এসছে জঙ্গলে। ওখানে জরা বলে এক রাক্ষসী সেখানে ছিল, সে ওই 2টো সন্তানকে, অদ্ভুত সন্তান থেকে 2টোকে জোড়া লেগেছে। যে জোড়া লেগেছে, আর যখন বাচ্চা কেঁদে উঠেছে, তখন ওই জরা রাক্ষসী রাজাকে ওই সন্তানটা যখন দেবে, তখন রাজা বললো তুমি কী পুরস্কার চাও। তখন জরা রাক্ষসী বললো কিছু পুরস্কার চাই না, আমার নামটা যেন এই ছেলের সাথে থাকে সেই ব্যবস্থা করো। সেই জন্য জরা রাক্ষসীর নাম অনুসারে জরাসন্ধ নাম হয়েছিল। এবার 18 দিন যুদ্ধের পরে যখন যুদ্ধ শেষ হচ্ছে না, তখন কৃষ্ণ কী করলেন, একটা এরকম গাছের একটা ছোট্ট ডাল এরকম চিরে ভীম ফেলে দিলেন। ভীমকে দেখালেন যে তুমি এইভাবে চিরে ফেলো, 2 পা চিরে ফেলো। তো ভীম ওইরকম 2 পা চিরে ফেলে দিয়েছেন, আবার জোড়া লেগে যাচ্ছে। তখন কৃষ্ণ আবার ওই একটা কাঠের টুকরো ছুঁড়ে এরকম ছিঁড়ে বলে এটা এদিকে ফেলবে, এটা ওইদিকে ফেলবে, তাহলে আর জোড়া লাগবে না। তো এইভাবে জরাসন্ধকে বধ করলেন। তো এই জরাসন্ধ কী করেছিলেন, তার এমন একটা যজ্ঞ শুরু করতে চেয়েছিলেন, সেই যজ্ঞের নাম হচ্ছে মহাভৈরব যজ্ঞ। সেই যজ্ঞে তিনি কী করেছিলেন, 99 জন রাজাকে তিনি বন্দি করেছেন, 99 জন রাজা। তো আর একটা রাজাকে বন্দি করলে পরে 100টা রাজা হলে পরে সে তাদের বলি দেবে, বলি দিলে সে ইন্দ্রপদ পাবে। একটা রাজার জন্য সে অপেক্ষা করছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ সব অন্তর্যামী জানেন, ওই একটা রাজা পাওয়ার আগেই জরাসন্ধকে বধ করতে হবে, তাই তিনি চলে এসে বধ করেছিলেন। আর ওই রাজারা পরবর্তী ক্ষেত্রে যখন রাষ্ট্রযজ্ঞ হলো যুধিষ্ঠির মহারাজের, তখন সেই রাজারাদের তো মুক্ত করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, ভীমসেন, অর্জুন। তো সেই রাজারা তখন রাজ্যে গিয়ে সেই রাষ্ট্রযজ্ঞে তারা সমস্ত ভেট নিয়ে যুধিষ্ঠির মহারাজকে ভেট প্রদান করেছিলেন। তাই অর্জুন বলছে যে 10,000 হাতির মতো সমন্বিত আপনার ভ্রাতা ভীমসেন ভগবানের ওই কৃপায় বধ করেছিলেন জরাসন্ধকে, যার পদযুগল বহু নৃপতিদের দ্বারা পূজিত হতো। সেই রাজাদের দ্বারা পূজিত হতো, জরাসন্ধরা জরাসন্ধ পূজা করতো। জরাসন্ধের মহাভৈরব যজ্ঞে বলি দেওয়ার জন্য এই সমস্ত রাজাদের নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা এইভাবে মুক্ত হয়েছিলেন, পরে তারা আপনাকে কর প্রদান করেছিলেন। তো এই জরাসন্ধকে বধ করার সেই রাজারা মুক্ত হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারাই আপনাকে কর প্রদান করেছে। তো ভগবানের রণছোড় ঘটনাটার একটা ঘটনা আছে, ভগবান কেন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছিলেন। তো তার কারণ একবার কী হয়েছিল, জরাসন্ধ যে 17 বার যুদ্ধ করেছিল, তো সেইবার কী করেছিল, জরাসন্ধ সমস্ত ব্রাহ্মণদেরকে এমন খাইয়েছে, এমনভাবে সেবা শুশ্রূষা করেছে, তারপর বলেছে যে আমাকে বর দাও, এবারে যুদ্ধের জন্য আমি জয়ী হই। তো জোর করে না হওয়ার পরে তোমাদের সবার গলা কেটে দেবো। তো ব্রাহ্মণেরা কী করবে, নিজেদের জীবন বাঁচানোর জন্য জরাসন্ধকে বর দিয়েছিল যে এবার যুদ্ধে জয়ী হবে। তো ব্রাহ্মণদেরকে ভগবান নম মহাবদান্নায় কৃষ্ণপ্রেম, ব্রাহ্মণের যে আমাদের যে একটা শ্লোকই আছে না, গো ব্রাহ্মণ হিতে আয়োচ, ব্রাহ্মণদের ভগবান শ্রীকৃষ্ণ খুব মান্যতা দিতেন। ব্রাহ্মণদের যেহেতু বর পেয়েছিল জরাসন্ধ যে ওই যুদ্ধে জয়ী হবে জরাসন্ধ, সেই কারণে ব্রাহ্মণদের সম্মান রাখার জন্য শ্রীকৃষ্ণ ওখান থেকে পালিয়েছিল যুদ্ধ করতে করতে। সেই জন্য ওই জন্য ভগবানের এক নাম রণছোড়। তো হরে কৃষ্ণ, সেটা অনেকে জানে না বলে রণছোড় কেন রণছোড় হয়েছিল, তার কারণ হচ্ছে এটাই। পরবর্তী শ্লোকে বলছে যে রাষ্ট্র যজ্ঞ উৎসবে
বিশেষভাবে পবিত্র এবং সুন্দর বস্ত্র আভরণে সজ্জিতা তোমার পত্নীকে যখন দুষ্কৃতকারীরা কেশাকর্ষণ করেছিল, তখন সে অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল এবং তিনি সেই দুষ্কৃতকারীদের পত্নীদের কেশ বেনি মুক্ত করেছিলেন। তাহলে রাষ্ট্রযজ্ঞের পরে যখন পাশা খেলার জন্য ও যুধিষ্ঠিরকে ডাকলো দুর্যোধন, সেই সময় কী হয়েছে, কোনো রাজা যদি কাউকে এরকম ডাকে সে অমান্য করতে পারবে না। তো এটা একটা রাজধর্ম ছিল, সেই কারণে যুধিষ্ঠির গিয়ে সে পাশা খেলায় বসেছিল। পাশা খেলায় বসার পরে হচ্ছে পাশা খেলায় হেরে দ্রৌপদী পঞ্চভাইকে সবাইকে হারানোর পর দ্রৌপদীকে তার কেশ আকর্ষণ করে আমাদের দুঃশাসন নিয়ে এসেছিলো। ভীম প্রতিজ্ঞা করলো যে ওই দুঃশাসনের বুক চিরে সেই রক্ত সে দ্রৌপদীর চুলের বেনি বেঁধে, দ্রৌপদী প্রতিজ্ঞা করলো যে আমি এই চুল আর বাঁধবো না, যতদিন না দুঃশাসনের রক্ত ভীম এনে আমার চুলে লাগিয়ে দিচ্ছে। তো কুরুক্ষেত্রের যুদ্ধে তো ভীম সেই দুঃশাসন রক্ত লাগছে। তো আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেই দ্রৌপদী সেই ইয়েতে রক্ষা পেয়েছে। তাই বলছে যে রাষ্ট্রীয় যজ্ঞোৎসবে বিশেষভাবে পবিত্র এবং সুন্দর আভরণে সজ্জিতা তোমার পত্নীকে মানে দ্রৌপদীকে যখন দুষ্কৃতকারীরা কেশাকর্ষণ করেছিল, তখন সে অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল। গোবিন্দ যখন বলে তখন শ্রীকৃষ্ণ এসে তাকে বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিল এবং তিনি সেই দুষ্কৃতকারীদের পত্নীদের কেশ বেনি মুক্ত করেছিলেন। এবার দ্রৌপদীর যেহেতু কেশ বন্ধন কেশকে খোলা হয়েছিল, বেনি মুক্ত করেছিল, আর ভগবান ভক্তের এই দৃশ্যটা ভগবান সহ্য করতে পারেনি। ভগবান তখন ওই কৌরব রাজসভায় যারা যারা এই দ্রৌপদীর বস্ত্রহরণ লীলাটা দেখেছে, ভগবান প্রত্যেককে হত্যা করেছিলেন এবং প্রত্যেকের স্ত্রী যারা বিধবা হয়েছে তারা বেনি মুক্ত হয়েছিল। তার মানে তাদের চুল, বিধবা হলে কী হবে, তাদের চুল তো বন্ধন মুক্ত করেছিল। এক দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য ওই কৌরব সভায় যারা যারা উপস্থিত ছিল প্রত্যেকের বেনি মুক্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান সেই দিনই সবকাইকে শেষ করে দিতে হয় ভগবান, কিন্তু আমাদের রুক্মিণী দেবী মানে আমাদের শ্রীকৃষ্ণের পত্নীকে রুক্মিণী দেবী বারণ করেছিলেন শ্রীকৃষ্ণকে, কারণ তখন তো দ্বারকায় ছিলেন শ্রীকৃষ্ণ, এদিকে দ্রৌপদীর বস্ত্রহরণ, সেখানে সেই শ্রীকৃষ্ণ সেই দ্বারকা থেকে উপর থেকে এসে সেই বস্ত্রহরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ ওই সময় খুব দুঃখ পেয়েছিলেন। তো সেই কারণে ওই কৌরব রাজসভায় যার সমস্ত সেই যে কৌরবরা মানে যুদ্ধের সময় সবাই যে সেনা সবাই মারা যায় এবং তাদের যে স্ত্রীরা তাদেরকেও বেনি মুক্ত করেছিলেন। এক দ্রৌপদীর বেনি মুক্ত করেছিস, তোদের স্ত্রীদের সকলের বেনি মুক্ত করে দেবো। তাহলে এটা ভগবান এটা করেছিলেন দুঃশোধন। তারপর বলছে যে আমাদের বনবাসের সময় যৌন যুগপ বন এত দুরন্ত কিচ্ছাত দুর্বাসস অরিরচিতাৎ অযুত অগ্রভুজক শাক অন্নশিষ্টম উপযুজ্য যত ত্রিলোকিম তৃপ্তাম অমংস সলিলে বিনিমগ্ন সঙ্গ। বলছে আমাদের বনবাসের সময় যখন পাণ্ডবেরা বনবাসে আছে, আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য কি করেছে, আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্যসহ ভোজন করেন, আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন। সেই সময় তিনি শ্রীকৃষ্ণ শাকান্নের অবশিষ্ট মাত্র গ্রহণ করে আমাদের রক্ষা করেছিলেন। ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনিগোষ্ঠী বিপুল পরিমাণে আহারে পরিতৃপ্তি অনুভব করেছিলেন, আর তাতে সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। তো দুর্যোধন জানতো যে দ্রৌপদীর কাছে একটা এমন একটা মানে কি বলে পাত্র আছে, যে পাত্রে দ্রৌপদী যা চাইবে সেই খাবার সে বের করতে পারে, শুধু ততক্ষণই বের করতে পারবে দ্রৌপদীর যদি খাওয়া না হয়ে থাকে। আর এই পাত্রটা সূর্য দেবতার কাছ থেকে দ্রৌপদী পেয়েছিল বিশেষ কৃপায়। তো যাই হোক, এটা যদি এই দুর্বাসা মুনি সবসময় তার সাথে থাকতো 10,000 শিষ্য। যখন তিনি অন্ন গ্রহণ করতেন একবার 10,000 শিষ্য নিয়ে তিনি যেতেন একবারে দল বেঁধে। তো ওই দুর্বাসা ঋষি দুর্যোধনের কাছে গিয়েছিল এবং দুর্যোধন খুব করে দুর্বাসা ঋষিকে খাইয়েছে। খাওয়ানোর পরে দুর্বাসা ঋষি খুব খুশি হয়েছে, দুর্যোধনকে বলছে তুমি কিছু বরটর চাও, তোমার কি দরকার? তখন দুর্যোধন বলছে প্রভু কি বলবো, আমার তো দুঃখ একটাই, আমার ভাইরা সব বনবাসে রয়েছে, আপনি ওদের কাছে যদি যান কিন্তু একটাই অনুরোধ, বিকাল 4টের আগে যাবেন না। কারণ জানে দুর্যোধন 3:30 সময় দ্রৌপদীর খাবার খেয়ে নেয়, 4টের সময় গেলে পরে দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে আর পাত্র থেকে কাউকে খাওয়াতে পারবে না, আর ওরা অভিশপ্ত হবে। দুর্যোধনের মূল লক্ষ্য যে দুর্বাসাকে দিয়ে এদেরকে কী করে অভিশপ্ত করে আরও পতিত করা যায়। তো 4টের আগে কিন্তু আপনি যাবেন না। সেই সময় দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে বনবাসে যেখানে যুধিষ্ঠিররা রয়েছে সেখানে এসে তখন বলছে যে আমাদেরকে প্রসাদ পেতে চাই। সে 4টের পরেই এসছে।
এখন যুধিষ্ঠির মহারাজ কী করবে? যুধিষ্ঠির মহারাজ ঠিক আছে, আপনারা এসছেন যখন আপনারা স্নান করুন, স্নান টান করে আসুন, আমরা তখন ব্যবস্থা করি। ঠিক আছে, আমরা স্নান করতে গেছে। আর যুধিষ্ঠির বলছি, দ্রৌপদীকে বলছি খাবার কী আছে বের করো। ওই কী করবো, আমি তো খাবার খেয়ে নিয়েছি, আজকে তো আর কোনো খাবার ওই পাত্র থেকে পাবো না। আর আমরা বনেবাসে আছি, এই 10,000 শিষ্যকে কী শিষ্য সময় দুর্বাসা মুনিকে কী করে খাওয়াবো? আর না খাওয়াতে পারলে তো অভিশাপ একবারে ঘাড়ের পুর। তখন দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, সাথে সাথে শ্রীকৃষ্ণ সেখানে হাজির। শ্রীকৃষ্ণ এসে বললেন যে কী সমস্যা? বলছে এই সমস্যা। বলছে চিন্তার কোনো কারণ নেই দ্রৌপদী, তোমার খাবারে অর্ডার কী আছে, খাবার একটু দাও। বলে কী দেবো প্রভু, সব সে খেয়ে নিয়েছি, কিচ্ছু নেই। বলে না না না, তুমি দেখো একবার কিছু আছে কিনা। বলছেন দ্রৌপদী কিছু নেই তো কী দেবো, আমাকে দাও, হাঁড়িটা নিয়ে আসো। কৃষ্ণ হাঁড়িটা দেখছে যে একটা অন্ন আর একটু শাক পড়ে আছে, ওইটুকু নিয়ে কৃষ্ণ মুখে দিয়ে একবারে জল খেয়ে নিলেন। আর কৃষ্ণ যেই ঢেকুর তুলে নিলেন, সারা বিশ্ববাসীর পেট ভরে গেছে। আর দুর্বাসা মুনি জলের মধ্যে চান করছে শিষ্যদের, তারা দেখছে যে এক ফোঁটা জল মুখে দেবে সে ক্ষমতা পর্যন্ত নেই, এমন পেট ভরে গেছে। আর এদিকে কৃষ্ণ কী করেছে, অর্জুন আর ভীমকে বলেছে যাও এবার ওদেরকে ডেকে নিয়ে আসো, বলবে যে আমাদের খাবার প্রস্তুত, আপনারা আসুন। এবার দুর্বাসা মুনির শিষ্যরা ভাবছে যদি ভীম অর্জুন আসে তাহলে আমরা কি করব। দেখছে দূর থেকে দেখছে যে ভীম অর্জুন সত্যিই আসছে, খাবার দ্রৌপদী রানী তো সব তৈরি করেছে, এবার তো আমরা খাবো কী করে, আমরা তো খেতে পারবো, সব পেট ভরা, শিগগির পালাও এখান থেকে, মান সম্মান থাকতে থাকতে পালাও। তারা সব দৌড় মেরেছে চার করে ভীম আর অর্জুনকে দেখে, তো পালিয়ে চলেছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছে। তাই বলছি আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেরার জন্য আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযুত শিষ্যসহ ভোজন করেন, আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন। সেই সময় তিনি শ্রীকৃষ্ণ শাকানের অবশিষ্ট মাত্র গ্রহণ করেই আমাদের রক্ষা করেছিলেন। ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনিগোষ্ঠী বিপুল পরিমাণে আহারে পরিতৃপ্তি অনুভব করেছিলেন, আর সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। সেই জন্য আমি বারবার বলি না, বাড়িতে একটু পায়েস রান্না করে, কিছু রান্না করে ভগবানকে যে নিবেদন করবেন। আপনি যদি 10 দিন দেন, 1000 দিন দেন, প্রতিদিনই ভগবান খায়। কোনোদিন যদি সত্যি করে একটু অন্ন ভগবান গ্রহণ করেন, আপনার অন্নটা গ্রহণ করা মানে কি ভগবান গ্রহণ, পুরো বিশ্ববাসীর পেট ভরে যাওয়া। আপনার ওই অন্নটুকু, ওই সামান্য একটু পায়েসটুকু, আর পায়েস নয়, সমস্ত ভূমণ্ডল পরিতৃপ্ত হয়। তো যখন মা যশোদা যখন বালক গোপালকে দুধ খাওয়াচ্ছে, গোপালের মুখ দিয়ে দুধের ফেনা হয়ে পড়ছে, সুখদেব গোস্বামী যাকে বলছে পরীক্ষিত মহারাজ, রাজা রাজা দেখছেন দেখছেন। বলছে কী দেখবো আর, ও তো মুখ দিয়ে দুধ গড়িয়ে পড়ছে, বাচ্চাদের তো হয়ই, গরু বাছুরও যখন গরু দুধ খায়, বাছুরের মুখ দিয়ে ফেনা পড়ে, দুধ গড়িয়ে পড়ে, এতে আর কী দেখার আছে। আরে রাজা, আপনি বুঝতে পারছেন না যে গোপালের পেটের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ব্রহ্মাণ্ড সেই দুধে পরিতৃপ্ত হওয়ার পরেও দুধ গড়িয়ে পড়ছে। মা যশোদার দুধের ধারার ক্ষমতা কত, সারা ব্রহ্মাণ্ডকে সে পরিতৃপ্ত করেছে, তারপরেও সে সবার খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, আর খেতে পারছে না, তাই গোপালের মুখ দিয়ে দুধটা গড়িয়ে পড়ছে। তাহলে ভগবানের কি লীলা, যে মা যশোদা কত বড় ভাগ্যবতী যে সে গোপালকে তার স্তনদুগ্ধ পান করার সৌভাগ্য পেয়েছিল। হরে কৃষ্ণ। তারপরে শ্লোকে বলছে কি, তারই প্রভাবে আমি যুদ্ধে দেবাদিদেব মহাদেবকে এবং তার পত্নী পার্বতীকে বিস্ময়ান্বিত করতে সমর্থ হয়েছিলাম। তিনি শিব তখন আমার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের অস্ত্র প্রদান করেছিলেন, অন্য দেবতারাও তাদের নিজের নিজের অস্ত্র আমাকে দান করেছিলেন, এবং তাছাড়াও এই শরীরেই আমি স্বর্গলোকে যেতে পেরেছিলাম, এবং দেবরাজ ইন্দ্র তার সভায় আমাকে তার মহান আসনের অর্ধভাগ দান করেছিলেন। যত্তেজসা অথ ভগবান যুধি সুলোপানি বিস্মাপিত স্বগিরিজ অস্তম অদ্যাত নিজাম্যে অন্য অপিচ অহম অমুনা এব কলে বরেণ প্রাপ্ত মহেন্দ্র ভবনে মহৎ আসনা ধর্ম। বলছে যে তারই প্রভাবে শ্রীকৃষ্ণ কী করেছেন, যখন বনবাসে রয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন দেখো অর্জুন, তুমি এক কাজ করবে, বনবাসে আছো বলে বনবাসে থাকলে চলবে না, তোমার সামনে কুরুক্ষেত্র যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য অস্ত্র দরকার, তুমি যাও বনে গিয়ে তপস্যা করো, শিবকে তুষ্ট করো, শিবের কাছ থেকে পশুপাত অস্ত্র নিতে হবে। তো অর্জুন সেই জন্য বনের মধ্যে একা একা এসে তপস্যা করছে, হাঁকা গান্ডীব নিয়ে, আর কিছু সঙ্গে নেই। আর কি করেছে, মাটি দিয়ে একটা শিবের মূর্তি বানিয়েছে, এইরকম যে মূর্তি দেখছেন শিবের মূর্তি বানিয়েছে, তো মূর্তি বানিয়ে সেখানে তপস্যা করছে। তো উপরে শিব আর পার্বতী, সেটা মানে অর্জুনের তপস্যার কেমন তপস্যা করছে দেখার জন্য শিব আর পার্বতী কী করেছে, মানে কিরাত আর কিরাতিনী, মানে কিরাত মানে কি ব্যাধ, ব্যাধ আর ব্যাধিনী, মানে শিব হচ্ছে ব্যাধ আর তার স্ত্রী হচ্ছে ব্যাধিনী,
পার্বতী, দুজন ব্যাধ ব্যাধিনী সেজে অর্জুনের সামনে আসেনি তখনও, দূরে দাঁড়িয়েছে। আর ওই সময় একটা শূকর ছুটে আসছে অর্জুনকে আক্রমণ করার জন্য। তো অর্জুন ধ্যান করছিল, তো অর্জুন তাকিয়ে দেখছে শূকর ছুটে আসছে তাকে মারবে বলে, অর্জুন সাথে সাথে গান্ডীব নিয়ে তীর ছুঁড়েছে। আর ওদিকে ওই যে ব্যাধ ছিল শিব, সে শিবও তীর ছুঁড়েছে। এবার দুটো তীর একসাথে ওই শূকরের গলায়, এদিকে অর্জুনের তীর, ওদিকে শিবের তীর, দুটো তীর একসাথে বিদ্ধ হয়েছে আর ওই শূকরটা ওখানে মরে গেছে। তখন অর্জুন বলছে যে, হে ব্যাধ, তুমি কে? তুমি এখান থেকে হটো, আমার শিকার, আমি তীর মেরেছি, এই শূকরটা আমার। ব্যাধ বলছে আমি মেরেছি। অর্জুন বলছে না, আমি মেরেছি। অর্জুন বলছে দেখো ব্যাধ, তুমি আমার সাথে তর্ক করো না। এই পৃথিবীতে আমার আগে কেউ অস্ত্র ছুটতে পারে না। আমার নাম সব্যসাচী, আমার 2 হাত সবসময় চলে, এবং আমি যখন তীর ছুড়বো আমার আগে এই পৃথিবীতে কারো তীর আগে গিয়ে বিদ্ধ করতে পারে না। আর তুমি তো সামান্য ব্যাধ, তো আমার তীর আগে বিদ্ধ হয়েছে, সেই কারণে আমার তীরে এই শূকরটা মরেছে, তারপরে হয়তো তোমার তীর ঢুকেছে, সেই কারণে এই শূকরের। তখন ব্যাধদের সাথে যুদ্ধ বেঁধে গেল অর্জুনের ওই শূকর নিয়ে, এবং অর্জুন তীরধনুকের যুদ্ধে যত অস্ত্র প্রয়োগ করে সব অস্ত্র বিফল হয়ে যায়। তারপরে মল্লযুদ্ধ হলো, মল্লযুদ্ধে অর্জুন পেরে উঠছে না, তার বারবার অর্জুনকে একবারে ছুঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, অর্জুন বারবার পরাস্ত হওয়ার পরে অর্জুনের মাথায় আসলো যে এটা তো কী করে সম্ভব, আমি এতবার পরাস্ত হচ্ছি কেন, আমি তো বড় বীর। তখন ওই শিবের যে করছিল, ওখানে মালা ছিল, মালাটা নিয়ে শিবের ওই মূর্তিটায় ওই ইয়েতে পরিয়ে দিয়েছেন। আর সেই মালাটা দেখছে যে ব্যাধের গলায় ঝুলছে, এখানে শিবের গলায় পড়েছে আর মালাটা দেখছে ব্যাধের গলায় ঝুলছে। তখন অর্জুন বলছে যে হে শূলপাণি, তুমি কৃপা করো আমায়। হ্যাঁ, তুমি ব্যাধ সেজে এসেছো, আমি বুঝতে পারিনি, তুমি নিশ্চয়ই ভগবান শিব, তুমি তোমার স্বরূপে আসো, তুমি আমাকে কৃপা করো, আমার অন্যায় হয়ে গেছে। শিব বললো যে না, আমি খুব সন্তুষ্ট হয়েছি তোমার সাথে যুদ্ধ করে, তো তোমাকে আমি বর দিতে চাই। কি বর চাই? বলছে দেখুন, আমি তো, আর তুমি তো কৃষ্ণের কথা মতো এসছো এখানে তপস্যা করতে, তো তুমি তোমার কী বর চাই? আর কৃষ্ণের কথা মতো যেহেতু তুমি তপস্যা করছো, সুতরাং তোমাকে অদেয় কিছু নেই। তখন বললো যে, অর্জুন বললো দেখুন সামনে তো কুরুক্ষেত্রের যুদ্ধ, আমাকে আপনার পশুপাত অস্ত্র দিন। তখন শিব তার পশুপাত অস্ত্র দিল। এই অর্জুন যে পশুপাত অস্ত্রটা পেল, এই পশুপাত অস্ত্রে কী আছে, স্বর্গে যে দেবতা ইন্দ্রের ছেলে তো আমাদের অর্জুন, তো ইন্দ্র ওইখানে স্বর্গে এক অসুর ছিল, সেই অসুরকে মারতে গেলে পশুপাত অস্ত্র যার হাতে আছে সেই ওই অসুরকে মারতে পারবে। তো ইন্দ্র দেবতাদের ক্ষমতা ছিল না যে ওই অসুরকে মারার, তো তখন অর্জুনকে সশরীরে, যেমন স্বর্গে যেমন যুধিষ্ঠির গিয়েছিল, অর্জুনও সশরীরে স্বর্গে গিয়েছিলেন, এবং অর্জুন সেই সশরীরে সেই ইন্দ্রলোকে গিয়েছিল। সেখানে গিয়ে অর্জুন গিয়ে যুদ্ধ করে সেই সমস্ত অসুরদের মেরেছে, এবং সেই দেবতারা অর্জুনের বাহুবলের উপর তারা নির্ভর করেছিল। এবং ইন্দ্রদেব কী করেছিল, ইন্দ্রের ছেলে যেহেতু অর্জুন, সেই কারণে ইন্দ্রদেব কী করেছে, অর্ধেক সিংহাসনে অর্জুনকে বসতে দিয়েছিল। তাই বলছে যে তারই প্রভাবে আমি যুদ্ধে দেবাদিদেব মহাদেবকে এবং তার পত্নী পার্বতীকে বিস্ময়ান্বিত করেছিলাম, তাদেরকে মানে অবাক করে দিয়েছিলাম আমি যুদ্ধে। তিনি শিব তখন আমার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের অস্ত্র আমাকে প্রদান করেছিলেন। অন্য দেবতারাও তাদের নিজের অস্ত্র আমাকে দান করেছিলেন, এবং তাছাড়াও এই শরীরেই আমি স্বর্গলোকে যেতে পেরেছিলাম। ওই পশুপাত অস্ত্র পেয়েছিলাম, স্বর্গলোকে যেতে পেরেছে এই শরীরে। এবং দেবরাজ ইন্দ্র তার সবাই আমাকে তার মহান আসনের অর্ধভাগ দান করেছিলেন। তার ইন্দ্রের রাজসভার অর্ধেক আসনে অর্জুনকে বসতে দিয়েছিলেন। তো ওইখানে আরও কিছু ঘটনা ঘটেছিল, সেগুলো আমাদের বলার দরকার নেই। তারপরে শ্লোকে যাব। বলছি যে যখন আমি অতিথিরূপে কয়েকদিনের জন্য স্বর্গলোকে অবস্থান করছিলাম, তখন দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবতারা ওই রাক্ষসটার নাম ছিল নিবাত কবচ নামক এক অসুরকে সংহার করার জন্য গান্ডীবধারী আমার বাহুযুগলের আশ্রয় গ্রহণ করেছিলেন। হে আজমির রাজবংশের বংশধর, হে যুধিষ্ঠির মহারাজ, এখন আমি পরম পুরুষোত্তম ভগবানকে হারিয়েছি, যার প্রভাবে আমি এত শক্তিশালী হয়েছিলাম। তো অর্জুন বললেন দেখো, আমি সেখানে যুদ্ধ করেছিলাম, এবং দেবতারা পর্যন্ত আমার বাহুবলের প্রতি তারা আশ্রয় গ্রহণ করেছিল। আর হে আজমির বংশের বংশধর, হে যুধিষ্ঠির মহারাজ, আমি সেই ভগবানকে আমি হারিয়েছি, যার দ্বারা আমি এই স্বর্গে যেতে পেরেছিলাম, দেবরাজ ইন্দ্রের কাছে যেতে পেরেছিলাম, পশুপাত অস্ত্র পেয়েছিলাম। আজকে তাকে হারিয়ে আমি সমস্ত কিছু হারিয়েছি। তাই যে হে পুরুষোত্তম ভগবান কাছে, যার প্রভাবে আমি এত শক্তিশালী হয়েছিলাম। তারপরে শ্লোকে বলছি যে
যে যৎ বান্ধব কুরু বল অব্ধিম অনন্ত পারম এক রথেন তত রে অহম অতিজ্য সত্যম প্রত্যাহিতম বহু ধনঞ্চ মায়া পরেশাম তেজাস্পদম মণিময়ঞ্চ হুতম শিরভ্য। বলছে যে কৌরবদের সামরিক শক্তি ছিল বহু অজেয় প্রাণী সমন্বিত সমুদ্রের মতো, এবং তার ফলে তা ছিল দূরতিক্রম্য, কিন্তু তার সাথে বন্ধুত্বের ফলে আমি রথারূঢ় হয়ে তা অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম, এবং তারই কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম, এবং সমস্ত তেজের উৎসস্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। যে কৌরবদের সামরিক শক্তি, এই যে যুদ্ধ হয়েছিল, কৌরবদের 17 অক্ষয়ণী সৈন্য ছিল, সেখানে পাণ্ডবদের বোধহয় 11 অক্ষয়ণী। তো এই কৌরবদের যে শক্তিটা ছিল প্রায় সমুদ্রের মতো, এই যে সৈন্য সংখ্যা এবং বড় বড় বীর এদেরকে হত্যা করা, এই সমুদ্রের মতো যে যুদ্ধ, এই যুদ্ধে কী করেছে, একা রথে বসে শুধু শ্রীকৃষ্ণ তার সারথি ছিল, এবং সেইভাবে সারথি ভগবান কৃষ্ণের সহায়তায় সে এইরকম সমুদ্রকে সে অতিক্রম করতে পেরেছে, সমস্ত সৈন্যদের সে জয় লাভ করতে পেরেছে। বলছে কৌরবদের সামরিক শক্তি ছিল বহু অজেয় প্রাণীর সমন্বিত সমুদ্রের মতো, এবং তার ফলে তা ছিল দূরতিক্রম, তাকে অতিক্রম করা সম্ভব ছিল না, কিন্তু তার সাথে বন্ধুত্বের ফলে, শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্বের ফলে আমি রথারূঢ় হয়ে তা অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম, এবং তারই কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে এবং সমস্ত তেজের উৎসস্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। গোধন ফিরিয়ে আনতে বলতে, যখন বনবাসের সময় বিরাট রাজার কাছে পাণ্ডবেরা ছিল, সেখানে অর্জুন ছিল বৃহন্নলা রূপে এবং সবাই ওরকম ছিল, তো সেই সময় দুর্যোধনরা বুঝতে পেরেছিল বিরাট রাজার কাছে পাণ্ডবেরা লুকিয়ে আছে। তো বিরাট রাজার যে গোধন মানে গরু, সেই কালে আসল ধন সম্পত্তি ছিল গরু, কত গরু আছে, যেমন আমাদের নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল, 9 লক্ষ গরু ছিল, যার যত গরু থাকবে সে তত বড় লোক। আপনার বাড়িতে গরু নেই তাহলে আপনি গরিব, মানে আপনার বাড়িতে 50টা 100টা গরু থাকবে তবে আপনি বড় লোক, সেই হিসাবে তখনকার দিনে হতো, আর জমি এইভাবে বিচার হতো। তো বলছি যে সেই সময় বিরাট রাজ্য আক্রমণ করেছিল কৌরবেরা, তো সেখানে গোধন মানে গরু চুরি করার জন্য, তখন ওই বৃহন্নলারূপী অর্জুন একা পুরো কৌরব সেনাপতিদের সবাইকে তিনি পরাজিত করেছিলেন। অর্জুনের কাছে এমন একটা অস্ত্র ছিল, সেই অস্ত্রটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি সবাইকে ঘুম পাড়িয়ে দেবে, মানে ওই অস্ত্রটা প্রয়োগ করলে সবাই মানে ঘুমিয়ে পড়বে, তাদের অজ্ঞান হয়ে যাবে, মানে এমন রাসায়নিক অস্ত্র, এখনকার অস্ত্র বলে সেরকম রাসায়নিক অস্ত্র, হ্যাঁ রাসায়নিক অস্ত্র, এমন অস্ত্র প্রয়োগ করেছে, ওই যুদ্ধ করবে দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, বড় বড় বীর সে যুদ্ধ করতে এসছে, ওই বৃহন্নলা কী করেছে, ওই অর্জুন এমন অস্ত্র প্রয়োগ করেছে রথের মধ্যে তারা অজ্ঞান হয়ে পড়ে আছে, যুদ্ধ করবে কি। আর তখন উত্তরার ভাইকে বলেছিল সবার কাছ থেকে গায়ের যে উত্তর ওইগুলো খুলে নিয়ে আসতে, এবং তাদেরকে পরাস্ত করে গোধনকে ফিরিয়ে নিয়েছিল, এবং সমস্ত যে তারই কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম, এবং সমস্ত তেজের উৎসস্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। আরও সমস্ত যেমন রাষ্ট্র যখন যুদ্ধ হয়েছে সে সমস্ত রাজাদের বলপূর্বক মণিময় সংগ্রহ করতে পেরেছিল। তাহলে অর্জুন কার জন্য পেয়েছে? সব শ্রীকৃষ্ণের জন্য, সেগুলো একটা একটা করে বলছে। বলছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন, এবং তিনি যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, শল্য প্রমুখ কৌরব রাজন্যবর্গের দ্বারা রচিত বিপুল সৈন্যসজ্জা থেকে মনোবল এবং ওজ হরণ করেছিলেন। তাদের আয়োজন এবং দক্ষতা অপর্যাপ্ত ছিল, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ রথ অগ্রভাগে চালনা করার সময় এই সমস্ত কার্য সম্পাদন করেছেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার সময় অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, হে সখে, আমাদের রথটাকে কুরুক্ষেত্রের যুদ্ধের দুই পক্ষের মাঝখানে স্থাপন করো। আমি একবার দেখতে চাই ওই সমস্ত লোকেরা যারা দুর্যোধনের মতো পাপী আত্মার দ্বারা বিভ্রান্ত হয়ে তাদের দুর্যোধনের দলে গেছে, কৌরবদের দলে গেছে, সেই সমস্ত আমার আত্মীয় স্বজনরা কাদের সাথে আমি যুদ্ধ করতে চাই, সেই সমস্ত পাপীদের আমি একবার দেখে নিতে চাই। হে শ্রীকৃষ্ণ, দয়া করে তুমি আমার রথটাকে দুই পক্ষের মাঝখানে এমন জায়গায় স্থাপন করো। শ্রীকৃষ্ণ বলে, কোনো ব্যাপার নয়, চলো। রথ নিয়ে যাচ্ছে অর্জুন, নিয়ে গিয়ে এমন জায়গায় স্থাপন করছে, সেখানে সামনে ভীষ্ম, পিতামহ, দ্রোণাচার্য, এই সমস্ত বড় বড় রথী মহারথীরা রয়েছে বসে। তো সেখানে শ্রীকৃষ্ণ কী করলেন? শুধু একবার দৃষ্টি নিক্ষেপ করলেন সমস্ত সৈন্যদের দিকে, এবং সমস্ত সৈন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে সকলের আয়ু তিনি শ্রীকৃষ্ণ হরণ করে নিলেন চোখের দৃষ্টির দ্বারা। তো কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার আগেই সবাইকে মেরে দিলেন শ্রীকৃষ্ণ।
তাই বলছি যে তিনি তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, শল্য প্রমুখ কৌরব রাজন্যবর্গের দ্বারা রচিত বিপুল সৈন্যসজ্জা থেকে মনোবল এবং ওজ মানে তাদের তেজ সমস্ত কিছু হরণ করে নিয়েছিলেন। তাদের আয়োজন এবং দক্ষতা অপর্যাপ্ত ছিল, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ রথ ও অগ্রভাগে চালনা করার সময় এই সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। তাই বলছে যে অসুরদের অস্ত্রসমূহ যেমন নৃসিংহদেবের পরম সেবক প্রহ্লাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, তেমনি তার শ্রীকৃষ্ণের কৃপায় ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ, বাল্মীকি প্রভৃতি বীর চূড়ামণিদের প্রযুক্ত অবত্য বীর্য অস্ত্রসমূহ আমার কেশ পর্যন্ত স্পর্শ করতে পারিনি। বলছে অসুরদের অস্ত্রসমূহ যখন প্রহ্লাদ মহারাজকে যখন তার পিতা নৃসিংহদেব বিভিন্নভাবে মারার চেষ্টা করেছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজকে কিন্তু স্পর্শ পর্যন্ত করতে পারেনি। ঠিক সেই রকম এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার সামনে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিশ্রবা, সুশর্মা, শল্য, জয়দ্রথ, বাল্মীকি প্রভৃতি বীর চূড়ামণিরা তারা যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আমার দিকে ছুঁড়েছে, কিন্তু আমার কেশাগ্রহ স্পর্শ করতে পারেনি। শুধু আমার সখা শ্রীকৃষ্ণ আমার ছিলেন। এখানে কর্ণ সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই যেটা আপনাদের অজানা আছে। সেটা হচ্ছে কর্ণকে ছিলেন কুন্তী মহারানীর বিবাহের আগে তিনি বর পেয়েছিলেন যে সূর্যদেবের কাছ থেকে। তিনি সেই মন্ত্রটা পড়লে সে পুত্র সন্তান সেই মন্ত্রের দ্বারা পেতে পারে। তো বিবাহের আগে কুন্তী দেবী সেই বর পাওয়ার পর পরীক্ষা করার জন্য একবার মন্ত্রটা পড়ে ফেলেছে। সাথে সাথে ও সূর্যদেব আবির্ভূত হয়ে গেছেন। আবির্ভূত বলছে যে তুমি এবার তোমার আমি বর দেবো, তুমি বর নাও, হ্যাঁ সন্তান দেবো। কুন্তী বলছে আমার তো বিয়ে হয়নি, আমার তাহলে তো সতীত্ব নষ্ট হয়ে যাবে, আমি কি করে নেব? তো বলছি তুমি চিন্তা কোনো কারণেই, তোমার কান দিয়ে সন্তানটা প্রকাশ হবে, তোমার সতীত্ব নষ্ট হবে না। কিন্তু কী করলেন কুন্তী দেবী সন্তানটাকে জলে ভাসিয়ে দিলেন। সে জলে ভাসিয়ে দিলেন, সেই জলে ভাসতে ভাসতে সেই সন্তানটা পেল কে? অধিরথ বলে একজন, সে ধৃতরাষ্ট্রের রথ চালাতো। সেই হ্যাঁ অধিরথ ছিল, হ্যাঁ হ্যাঁ ধীবর নয়, কী বলছেন? হ্যাঁ সারথি ছিল, মানে রথ চালাতো, ধৃতরাষ্ট্রের সারথি ছিল। তো এই অধিরথ এবং তার পত্নীর নাম ছিল রাধা। সেই জন্য কর্ণ বলতো আমি রাধে হব। আর যেহেতু অধিরথ শূদ্র ছিল সেই কারণে কর্ণ শূদ্র ছিল। এই কর্ণ কি হলো, সেই যুগে আমাদের যে দ্রোণাচার্য বা বড় বড় যে গুরুদেবরা তারা ব্রাহ্মণের এবং ক্ষত্রিয় সন্তান না হলে তাদের অস্ত্রশিক্ষা দিতেন না। তো কর্ণ গেলেন দ্রোণাচার্যের কাছে, কর্ণ অস্ত্রশিক্ষা। দ্রোণাচার্য বললেন যে তোমার পরিচয় কী? তো ব্রাহ্মণও নয় ক্ষত্রিয়ও নয়। তো সেই কারণে দ্রোণাচার্য তাকে অস্ত্রশিক্ষা দিলেন না। তো তখন কর্ণ কী করলেন, আমাদের পরশুরামের কাছে গেলেন, সেখানে মিথ্যা পরিচয় দিলেন যে আমি ব্রাহ্মণ সন্তান বলে। সেখানে গিয়ে তিনি অস্ত্রবিদ্যা নিলেন। কিন্তু শেষ সময় পরশুরাম যখন জানতে পারলেন, পরশুরামের পায়ে হাঁটুতে মাথা রেখে কর্ণের পায়ে মাথা রেখে পরশুরাম একদিন ঘুমিয়ে পড়েছিল। তো কর্ণের পায়ের তলায় একটা পোকা, ভ্রমর জাতীয় পোকা ছিল, সে কর্ণের পায়ের পা ছিদ্র করে ভিতরে ঢুকছে। কিন্তু কর্ণ গুরুদেবের ঘুম ভাঙবে বলে পাটা সরায়নি। তো যখন পরশুরামের গায়ে যখন ওই কর্ণের পা দিয়ে রক্ত যখন পেয়ে পরশুরামের গায়ে লেগেছে, তখন পরশুরাম লাফিয়ে উঠেছে। তো দেখছে কর্ণের পা দিয়ে রক্ত পড়ছে। তখন পরশুরাম জিজ্ঞেস বললো তোমার পা দিয়ে রক্ত পড়ছে কেন? বললো যে একটা পোকা গুরুদেব আমার পায়ের হাঁটুতলায় ছিল, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন বলে আমি আপনাকে ডাকিনি। তখন পরশুরাম বলে দেখো, কোনো ব্রাহ্মণের সন্তান আর ক্ষত্রিয় এইভাবে সহ্য করতে, মানে একমাত্র ক্ষত্রিয় ছাড়া এটা এইভাবে কেউ সহ্য করতে পারবে না। সুতরাং তুমি শূদ্র নও, তুমি তোমার পরিচয় গোপন করেছো। সেই কারণে আমার যে অস্ত্রশিক্ষা নিয়েছো সেটা তোমার যখন যুদ্ধক্ষেত্র হবে সেই সময় তুমি তোমার এই সমস্ত মন্ত্র ভুলে যাবে, তোমার এই অস্ত্রগুলো কোনো কাজে লাগবে না। এইভাবে অভিশপ্ত হলেন। তো কর্ণ, তো আরেকটা ঘটনা হচ্ছে যে কর্ণ জন্ম থেকেই অর্জুনের সাথে এই বিরোধ। হ্যাঁ, তো কর্ণের জন্মাবার সময় কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। কবচ কুণ্ডলটা কি, এইটার সম্বন্ধেই বলার জন্য এটা যে কর্ণটা বলতে যাচ্ছি। এই কবচ কুণ্ডলের ব্যাপারটা অনেকে জানে না। সেটা হচ্ছে কবচ কুণ্ডল বলতে, কবচ বলতে কি, যুদ্ধক্ষেত্রে মানুষের বর্ম পড়ে। তো একটা শিশু জন্মগ্রহণ করছে সে কবচটা নিয়ে এবং কানে কুণ্ডলটা নিয়ে, কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করছে। তো এই কবচ কুণ্ডলটা হচ্ছে যদি তাকে তীর মারা যায়, কোনো তীর কর্ণর বক্ষ ভেদ করতে পারবে না। তো এই কবচ কুণ্ডল জন্মাবার সময় সে কোথা থেকে আসলো, সূর্যদেব পুত্র একে কী করে পেল? বলছে যে অনেক সত্যযুগের আগে, অনেক যুগে আগে যখন বদ্রিকাশ্রমে নরনারায়ণ সেখানে তপস্যা করছে, নর হচ্ছে আমাদের অর্জুন আর নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণ, নর ও নারায়ণ তখন তপস্যা করছেন।
সেই সময় দেবতাদের ওখানে এক রাক্ষস ছিল, তা এই এই সহস্র কবচ সেই রাক্ষসের নাম। সেই ব্রহ্মার কাছে তপস্যা করে সহস্র কবচ সে পেয়েছিল। সেই কবচ সে এমন ছিল, সেই কবচটা একটা কবচকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেই ঋষিকে 1000 বছর তপস্যা করতে হবে, তারপরে সে একটা কবচকে ধ্বংস করতে পারবে। তো এইভাবে 1000টা সহস্র 1000টা কবচ রয়েছে। তো প্রথমে নারায়ণ যুদ্ধ শুরু করলো, 1000 যুদ্ধ শুরু করে একটা কবচকে ধ্বংস করলো। তো এবার অর্জুন তপস্যা করছিল, এবার নারায়ণ একটা কবচ ধ্বংস করার পর নারায়ণ তখন নিস্তেজ হয়ে গেল। তখন অর্জুন যুদ্ধ করলো, 1000 বছর ধরে যুদ্ধ করে আরেকটা অর্জুন কবচ ধ্বংস করলো। ততক্ষণ নারায়ণ 1000 বছর আবার তপস্যা করে নিয়েছে। তারপরে নারায়ণ যুদ্ধ করলো, নারায়ণ আবার একটা কবচ ধ্বংস করলো। তখন অর্জুন তপস্যা করলো, অর্জুন আবার 1000 বছর তপস্যা করার পর অর্জুন একটা কবচ ধ্বংস করলো। তখন নারায়ণ আবার জেগে উঠলো। নারায়ণ এইভাবে প্রথমে নারায়ণ শুরু করেছিল, তারপরে অর্জুন, তারপর নারায়ণ, তারপর এইভাবে করতে করতে 999টা কবচ যখন ধ্বংস হয়ে গেছে, তখন সেই ওই যে কবচ সহস্র কবচ, তখন দেখলো এর পরের কবচটা যদি ধ্বংস করে আমি মরে যাবো। তো সহস্র কবচ সাথে সাথে যেহেতু সূর্যদেবের কাছ থেকে ওই বরটা পেয়েছিল, সূর্যদেবের কাছে গিয়ে সমাহিত হয়েছিল। সেই যখন কর্ণ জন্মগ্রহণ করলো, সেই সহস্র কবচ সেই ওষুধটাই কর্ণ হয়ে জন্মগ্রহণ করেছিল। আর এবার কবচটা কী হয়েছে, প্রথমে শুরু করেছিল নারায়ণ, এবারে কার হাতে মরবে এই কর্ণ? অর্জুনের হাতে। ওই সহস্র কবচ যেটা লাস্ট যেটা ধ্বংস করার কথা ছিল, সেটা অর্জুনই একমাত্র পারবে সেই সহস্র কবচ ভেদ করতে। সেই কারণে অর্জুনের হাতেই কর্ণের মৃত্যু। সেই কারণে কর্ণের সাথে অর্জুনের ছোটোবেলার থেকেই বিরোধ, দুজনের শত্রু, হ্যাঁ, দুপক্ষের দুই একে অপরের শত্রু। এই হচ্ছে সহস্র কবচের ঘটনা। তারপরে এখন ইন্দ্রদেবের ছেলে অর্জুনকে রক্ষা করার জন্য ইন্দ্রদেব ব্রাহ্মণ সেজে এসে সেই কবচ চেয়ে নিয়েছিল অর্জুনের কাছ থেকে। তখন অর্জুন বলছে কর্ণের কাছ থেকে, তখন কর্ণ দিয়ে দিয়েছিল সেই অস্ত্র। তখন ইন্দ্রদেব খুশি হয়ে তখন কর্ণকে একটা অস্ত্র দিয়েছিল, শক্তি বলে একটা অস্ত্র দিয়েছিল। বলে এই অস্ত্রটা একঘাতী অস্ত্র, সে একবারই প্রয়োগ করতে পারবে। সেই অস্ত্রটা যাকে মারবে সে নিয়ে, তখন সেই অস্ত্রটা কর্ণ রেখে দিয়েছিল অর্জুনকে বধ করবে বলে। কিন্তু কুরুক্ষেত্রে যখন যুদ্ধ চলছে, তখন কৃষ্ণ অর্জুনকে নিয়ে কর্ণের সামনে আসছে না। বারবার যুদ্ধ হচ্ছে, অন্য কারোর সাথে যুদ্ধ নিয়ে যাচ্ছে, অর্জুনকে কর্ণের মুখোমুখি করছে না, কারণ কর্ণের কাছে ওই শক্তি অস্ত্রটা রয়েছে। এবার কৃষ্ণ কী করলেন, মানে আমাদের ভীমের পুত্র যে ঘটোৎকচকে ডাকলেন। ঘটোৎকচকে বললেন যে দেখো ঘটোৎকচ, এবার তোমার একটা সেবা দিতে হবে। কি সেবা? বলছে যে ওই যে অস্ত্রটা আছে কর্ণের কাছে, তোমাকে ওই অস্ত্রটা কর্ণকে যাতে প্রয়োগ করে তোমার উপরে এবং তার দ্বারা তোমার মৃত্যু হোক, তাহলে পরে আমি আমার অর্জুনকে বাঁচাতে পারবো। তোমাকে এই আত্মনিবেদনটা করতে হবে। আর তুমি তো মায়াবী, তুমি রাত্রিবেলায় যুদ্ধ করো, কারণ অভিমন্যুকে মারার পর যুদ্ধের সব নিয়ম শৃঙ্খলা বলে আর কিছু ছিল না, যে যেমনভাবে যুদ্ধ করছে। তো তুমি রাত্রিবেলায় মায়াবী রাক্ষস হয়ে সেই ঘটোৎকচ যুদ্ধ করতে লাগলো। এমন ভয়ঙ্কর যুদ্ধ করতে লাগলো যে দুর্যোধন সমস্ত কৌরব পক্ষ হেরে যায় এমন অবস্থা। দুর্যোধন তখন কর্ণের শরণাগত হলো, কর্ণ তুমি শীঘ্রই ঘটোৎকচকে মারো। কর্ণ বলছে আমি কী করে মারবো, আমার কাছে একটাই অস্ত্র আছে শক্তি, সেটা আমি তো অর্জুনের জন্য রেখেছি, আর এইটা যদি আমি প্রয়োগ করি তাহলে আমি অর্জুনের সাথে আমি যুদ্ধ করবো কী করে? বলছে দুর্যোধন বলছে কালকে সকালে সূর্যোদয় দেখবো, তারপরে তো তুমি অর্জুনের সাথে যুদ্ধ করবে। এই রাত্রিবেলায় যদি ঘটোৎকচ আমাদের সবাইকে শেষ করে দেয়, তাহলে যুদ্ধটা করবো কখন? হ্যাঁ, আমরা যদি নাই বেঁচে থাকি যুদ্ধ করবো কী করে? তুমি তোমার শক্তি অস্ত্রটা প্রয়োগ করো। তখন ওই শক্তি অস্ত্র যখন প্রয়োগ করা হলো ঘটোৎকচের উপর, সেই ঘটোৎকচ তখন কী হলো, সে বিরাট আকার ধারণ করে সেই শরীরটাকে নিয়ে একবারে কৌরব সেনাদের মাঝখানে গিয়ে পড়লো, যাতে ওর চাপে আরও 1000 সৈন্য মারা যায়। এইভাবে ও মৃত্যুর সময় মারলো। তখন কৃষ্ণ খুব আনন্দ করেছিল, নেচেছিল। তখন ভীম বলছে যে আমার পুত্র মারা গেল, তুমি নাচছো? তখন কৃষ্ণ বলেছিল যে আমি ঘটোৎকচ মারার জন্য এত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে আমার ভক্ত অর্জুন রক্ষা পেয়েছে। তো ভগবান তার ভক্তকে রক্ষা পাচ্ছে বলে একমাত্র ওই সময় কৃষ্ণ আনন্দ প্রকাশ করেছিল। তো আমরা আর 5 মিনিট দেখি। হরে কৃষ্ণ, 5 মিনিট বলবো? আর সময় নেই। যখন আমার তৃষ্ণার্ত অশ্বদের জন্য জল আনতে আমি রথ থেকে নেমেছিলাম, তখন তারই কৃপায় শত্রুরা আমাকে বধ করতে দ্বিধা করেছিল। আর জগতের উদ্ধারকর্তা আমার সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার কুমতিবশত তাকে আমি রথের সারথী রূপে নিযুক্ত করতে দুঃসাহসী হয়েছিলাম, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তিলাভের জন্য তারই উদ্দেশ্যে ভজনা করেন এবং ভক্তি সেবা নিবেদন করে থাকেন। তো বলছি যে কুরুক্ষেত্রের যুদ্ধে কী হতো, ঘোড়াগুলোও তো তৃষ্ণার্ত হয়ে যেত, তাদেরকে জল খাওয়ানোর জন্য তো
কোথাও ডোবাতে নিয়ে যেতে হতো। অর্জুন একবার সেই গান্ডি টান্ডি রেখে ঘোড়াগুলোকে নিয়ে গেছে জল খাওয়াতে। সেই সময় সমস্ত যে শত্রুপক্ষের যে কৌরবেরা রয়েছে তারা কৃষ্ণের কৃপায়, কৃষ্ণ তাদের এমন মনটাকে নষ্ট করে দিয়েছে, তারা অর্জুনকে তীর মারতে পারছে না, ভুলেই গেছে। যতক্ষণ রথ চালা অর্জুন ঘোড়ার রথ নিয়ে খাওয়াচ্ছে, অর্জুন বলছে যে ওই সময় তাদের মতিটাকে পর্যন্ত কৃষ্ণ বিভ্রম করে দিত। আর সেই শ্রীকৃষ্ণ যাকে সমস্ত ঋষিরা ধ্যানে সবসময় তপস্যা করে, তাকে কিনা আমি আমার রথের চালক হিসাবে করেছিলাম। যে এমন সারথি যে রাত্রিবেলায় সে রথের সামনেটা ইয়েটা যে পাদানিটা মুছে রাখতো, ধুয়ে রাখতো। আমার শ্রীকৃষ্ণ অর্জুন আসবে, রথে উঠবে, তার জায়গায় সারথির যা কাজ, ভগবান সেই সারথির কাজটাও করতেন। আমি ভগবান বলে যে সারথির কাজ করবো তা নয়, ভগবানের এত বড় তার কৃপা ছিল, হ্যাঁ, যে রাত্রিবেলায় অর্জুন সারাদিন যুদ্ধ করেছে, গায়ে অনেক জায়গায় ক্ষতরত হয়ে গেছে, অর্জুন তো একবারে ঘুষ নেই, মরা মতো পড়ে আছে, ঘুমাচ্ছে। রাত্রিবেলায় কৃষ্ণ উঠে এসছে, রাত্রিবেলায় এসে রাত 2-2:30টার সময় এসে হাতে হলুদ মাখা ওষুধ নিয়ে এসে কৃষ্ণ অর্জুনের গায়ে লাগিয়ে দিচ্ছে। কারণ তারপরের দিন তো অর্জুনকে নিয়ে যুদ্ধ করতে হবে, আমার যে যাকে নিয়ে আমি যুদ্ধ করবো সে সারথির যা কাজ, তাকে তো সেবা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে তার ভক্তের সেবা করছে, এগুলো মানে খুব অবাক লাগে যে ভগবানের তার এতটুকু কোনো কাজে তিনি তার ত্রুটি রাখেননি। আর আমরা সবসময় প্রতি মুহূর্তে আমরা তার অন্যায় করে চলেছি। হরে কৃষ্ণ। হে রাজন, সেই মাধব আমার প্রতি যে সমস্ত গম্ভীর অথচ সুন্দর হাসিমাখা পরিহাস বাক্য প্রয়োগ করতেন এবং আমাকে কখনো কখনো হে পার্থ, হে অর্জুন, হে সখে, হে কুরুনন্দন ইত্যাদি রূপে যে সমস্ত মধুময় মনোজ্ঞ সম্বোধন করতেন, আজ সেই সব স্মরণ করে আমার হৃদয় অত্যন্ত ব্যাকুল হচ্ছে। তো ভগবানের সাথে যখন অর্জুন মিশতেন, কখনো ভগবান ডাকতেন হে সখে, হে অর্জুন, হে কুরুনন্দন, হে পিতাপুত্র, এইভাবে যে সম্বোধন করে ডাকতেন অর্জুনকে, অর্জুন সেগুলো স্মরণ করছেন। তারপর সাধারণত আমরা দুজনে একত্রে স্মরণ করতাম, উপবেশন করতাম, ভ্রমণ করতাম, ভোজনাদেশ করতাম। বীরত্বব্যঞ্জক কাজের আত্মপ্রশংসার সময়ে যদি দৈবাৎ কোনো কার্যের বা বাক্যের ব্যতিক্রম ঘটতো, তখন আমি তাকে ওহে তুমি তো বড় সত্যবাদী এইরকম বক্রোক্তিতে তিরস্কার করতাম কৃষ্ণকে। কিন্তু সখা যেমন সখার, পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন, সেইভাবে দেবপূজ্য পরমাত্মা হলেও তিনি মন্দমতি আমার সমস্ত অপরাধী নিজ গুণে সহ্য করেছেন। তাহলে কখনো কখনো কৃষ্ণ করছে হে সখে তুমি তো বড় সত্যবাদী, মানে এইভাবে ব্যাকৃতিতে তাকে করতে চেষ্টা করি। হে রাজশ্রেষ্ঠ, এখন আমার পরম বন্ধু পরম শহীদ পুরুষোত্তম কর্তৃক আমি ত্যক্ত হয়েছি এবং তাই আমার হৃদয় সম্পূর্ণরূপে শূন্য বলে মনে হচ্ছে। শ্রীকৃষ্ণের অবর্তমানে তার সমস্ত স্ত্রীদের আমি যখন রক্ষা করে নিয়ে আসছিলাম, তখন পথে কতগুলি অতি নীচ গোপ এসে আমাকে অবলার মতো অনায়াসে পরাস্ত করেছে। তো কুরুক্ষেত্র দ্বারকায় যখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন, শ্রীকৃষ্ণের যে 16,108 মহিষী ছিল তাদেরকে রক্ষা করার ভার ছিল অর্জুনের উপর, কিন্তু সামান্য কিছু নিচু জাতি এসে অর্জুনকে পরাস্ত করে তারা এই 16,108টা রমণীকে অপহরণ করেছিল। এটাও অবশ্য আগের একটা ঘটনা ছিল, তারা অভিশাপ পেয়েছিল বলে এটা অর্জুন পরাস্ত। তাই বলছি যে আমি যে অর্জুন ভগবান চলে যাওয়ার পর আমার সমস্ত শক্তি নিঃশেষিত হয়ে গেছে, সামান্য নিচু জাতির হাতে আমি পরাজিত হয়েছি। পূর্বে রাজারা যার প্রভাবে আমার কাছে মস্তক অবনত করতেন, আজ সেই ধনুক, সেই বাণ, সেই রথ, সেই অস্ত্র সমস্তই আছে, আমিও সেই রথেই আছি। কিন্তু যেমন বিবিধ অস্ত্র উচ্চারণপূর্বক ভস্যে ঘৃত আহুতি প্রদানের কোনো ফল লাভ হয় না, জাদুর প্রভাবে সৃষ্ট ধনসম্পদ সঞ্চয় কোনো লাভ হয় না, অথবা ঊষর ভূমিতে বীজ বপন করলেও কোনো ফল উৎপন্ন হয় না, তেমনই শ্রীকৃষ্ণের বিরহে ক্ষণিকের মধ্যে আমার ধনুক প্রভৃতি সমস্তই অকর্মণ হয়েছে। জাদু করার না, জাদু ম্যাজিক করে টাকা দেখায়, ওই টাকা দিয়ে তো জাদুকররা যদি টাকাই উৎপন্ন করতে পারতো তারা তো করোড়পতি হইতো। জাদুকরের মতো ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার সাথে সাথে আমার সমস্ত বীরত্ব, সমস্ত ঐশ্বর্য, সমস্ত তেজ, সমস্ত কিছু নিঃশেষিত হয়ে গেছে। তো হরে কৃষ্ণ। তো এইভাবে আমি আর করছি না, এইভাবে অর্জুন যুধিষ্ঠির মহারাজকে বলে। তো তারপরে অর্জুন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান যে গীতার বাণীগুলো সব বলছিল সেইগুলো তিনি শ্রবণ করলেন, স্মরণ করে আস্তে আস্তে ভগবানের কথা স্মরণ করে তার মধ্যে যে সমস্ত পাপ সমস্ত কিছু দূরীভূত হয়ে ভগবানের প্রতি একাত্ম হয়ে। তো আমরা হরে কৃষ্ণ একটু করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনারা যে কৃষ্ণ কীর্তন করতে চান করুন 2 মিনিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।